Uh, so good morning and also Shubho Bijoya, because we are having our class just next to the Durga Puja, and we have ended our previous session before the Durga Puja. So today, as I have already informed you, we are going to do a lot of things regarding to the particular grammar section. So we have completed the synonyms and the antonym homonym section, মানে ওই যে জিনিসগুলো ছিল, those sections are in the vocabulary section, মানে ওগুলো কিন্তু গ্রামাটিক্যাল সেকশনস এর মধ্যে খুব একটা যে মানে রুলস রেগুলেশনস মেনটেন করে সেটা নয়, ওগুলো অ্যাকচুয়ালি ভোক্যাব সেকশন ছিল, যেখানে কিনা আমরা আমাদের ভোক্যাবটাকে ইনক্রিজ করেছি হোমোনিমস, সিনোনিমস, অ্যান্টোনিমস এই জিনিসগুলোর মাধ্যমে। আজকে আমরা যেটা করব, আমরা এখন ঢুকে যাব হচ্ছে টিপিক্যাল গ্রামার সেকশনে, মানে একদমই মানে বলতে গেলে যেটা গ্রামার বোঝায় যে জিনিসটাকে, সেই সেকশনটাতে আমরা আজকে ঢুকবো। এবং আমাদের এই গ্রামার সেকশনে আজকে আমাদের করার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের মধ্যে আমরা অলরেডি জানি যে পার্টস অফ স্পিচ কাকে বলে, কত রকমের হয়, ব্লা ব্লা। তাও আমি আরেকবার একটু বলে দিই, just for a small recap: noun, pronoun, adjective, verb, adverb, preposition, interjection, আরেকটা কি? কনজাংশন। ভেরি গুড। আরেকটা হচ্ছে কনজাংশন। তাহলে এই 8টা পার্টস অফ স্পিচ যেটা রয়েছে, এই 8টা পার্টস অফ স্পিচ আমরা আজকে শিখবো এবং এদের টোটাল ব্যবহারগুলো শিখবো। ছোটবেলায় আমরা অনেক কিছু শিখেছি, আমরা নাউন জানি, প্রোনাউন জানি, অ্যাডজেক্টিভ জানি, ভার্ব, অ্যাডভার্ব, মানে এগুলো সবই কিছু না কিছু জানি। কিন্তু যেভাবে এই জিনিসটা করতে হবে এবং যেভাবে করলে আমরা ইন ফিউচারে কিনা ঠিকভাবে শিখতে পারবো, মানে কোন লেভেলে আমি কথা বলছি, অ্যাডভান্স লেভেলে করার, তো সেই অ্যাডভান্স লেভেলটা আমরা আজকে জানবো। আমরা নাউন জানি অনেক রকমের হয়, যেরকম ধরো প্রপার নাউন, কমন নাউন, অনেক রকম। প্রোনাউনও আবার এরকম নানা রকমের হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, ভার্ব, অ্যাডভার্ব। ভার্বের একটা ছোট উদাহরণ দিই, অক্সিলিয়ারি মডেল এগুলো। আচ্ছা, অ্যাডজেক্টিভ তো হয় অবভিয়াসলি, অ্যাডভার্ব সেকশনেও অনেক রকমের হতে পারে। প্রিপোজিশন তো মানে সেভারাল, মানে আমাদের অনেক কারণের প্রিপোজিশন রয়েছে। ইন্টারজেকশনও তো অবভিয়াসলি আছে, আর কনজাংশন হচ্ছে কয়েক ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করে। এই জিনিসগুলোর মধ্যে আমাদেরকে যে পার্টিকুলার জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে নাউন সেকশন থেকে প্রোনাউন সেকশন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো আমরা আজকে করব। কিন্তু আমরা প্রিপোজিশনটা এবং এখান থেকে ভার্ব আর নাউনের পোর্শনটা পরে আবার, আজকে তো মানে বেসিক করব নাউন, ভার্ব আর প্রিপোজিশনের, আর এদের এমফাসিস যেটা সেটা আমরা নেক্সট ক্লাসে করব। কিন্তু তার মধ্যেও বেসিক জিনিসটার সঙ্গে অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েটে আমরা কিন্তু আজকেই জেনে নিতে পারবো আমাদের প্রোনাউন সেকশনটা বা অ্যাডজেক্টিভ বা ধরো তোমার অ্যাডভার্ব, ইন্টারজেকশন, কনজাংশন এগুলোকে। এবার আমরা এই জিনিসটাকে নিয়ে একটু আলোচনা করি এবং পিপিটিটা আমি শেয়ার করছি, একটু দাঁড়াও। আমি পিপিটিটা শেয়ার করি। ম্যাম খুব আওয়াজ হচ্ছে তো। হ্যাঁ দেখো তো, শুনতে পাচ্ছ? পাশের বাড়িতে একটু কি কাজ ফাজ হচ্ছে, সেই কারণে সমস্যা। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তাহলে দেখো এখানে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা ইংলিশ গ্রামারের মধ্যে প্রথম অংশটায় যাব, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ জিনিসটা কি, বলতে কি বোঝায়, কিভাবে কাজ করে, এই সমগ্র জিনিস আমরা আজকে করব। প্রথমে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে নাউন। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই ট্রানজিশন এফেক্টস গুলো, মানে পার্টস অফ স্পিচের ট্রানজিশন এফেক্টস। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোনাউন, এবং তারপরে যে ভদ্রলোক আছেন তিনি হচ্ছেন ভার্ব। নেক্সট আছে অ্যাডজেক্টিভ,
অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তাহলে আমাদের কাছে রয়েছে এই 8 ধরনের ভদ্রলোক। এবার এই 8 ধরনের ভদ্রলোকের মধ্যে এই ভদ্রলোকেদের কাজ কি, কিভাবে এরা সেন্টেন্সে কাজ করে, স্ট্রাকচার করে, সেই সমস্ত জিনিস হচ্ছে আজকের আলোচনার বেসিক বিষয়। তাহলে আমরা শুরু করব ভদ্রলোক নাম্বার 1, যিনি হচ্ছেন নাউন। নাউন মানে কি, নাউন কিভাবে কাজ করে এবং নাউনের সমগ্র জিনিসপত্রগুলো কি, সেগুলো নিয়ে আর কি এখন এমফাসাইজ করা হবে। তাহলে প্রথমে হচ্ছে নাউন বলতে বোঝায় একজন পার্সনকে বা কোনো মানুষকে আমরা নাউন হিসেবে দেখাতে পারি প্রথম। নেক্সট হচ্ছে বোঝায় একটা প্লেসকে, মানে ধরো কোনো জায়গা বা স্থান, স্থান অর্থে যেগুলো বোঝাবে সেগুলো হচ্ছে আ প্লেস। যেরকম আমি যদি বলি তাজমহল, তাহলে তাজমহল একটা জায়গা, এটা কিন্তু একটা নাউন। আবার পার্সন মানে ধরো আমি যদি এখন বলি একটা কারোর নাম রাহুল, বা ধরো আমি যদি বলি একজনের নাম রোহান, তাহলে এই নামগুলো যেগুলো, এইগুলো হচ্ছে আ পার্সন বা কোনো লোকের নাম। আবার আমি যখন বলবো থিং, মানে কোনো জিনিসপত্র, যেরকম হতে পারে সেটা কম্পিউটার বা ধরো হতে পারে টেবিল, তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে যে থিং বা নাউনের মধ্যে পড়ে। অথবা এগুলো হতে পারে আইডিয়া। আইডিয়া মানে কিরকম, আইডিয়া হচ্ছে যেমন ধরো ক্রিয়েটিভ আইডিয়া বা ধরো হতে পারে ইনোভেটিভ আইডিয়া। আমরা এই টার্মস গুলো আর কি ইউজ করে থাকি যখন আমরা কোনো আইডিয়াকে ডিনোট করি। তাহলে ক্রিয়েটিভ আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া। আর এর সঙ্গে একটা টার্ম ভীষণভাবে পরিচিত তোমার প্রাইভেট সেক্টরে, সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং। মানে হচ্ছে নিজের বুদ্ধিমত্তাটার চারিদিকে প্রকাশ ঘটিয়ে এবং নিজেদের মাথা দিয়ে আর কি বিভিন্ন আইডিয়া বার করা। তাহলে এই সমস্ত জিনিসপত্র কিসের অন্তর্গত, না নাউন সেকশনের অন্তর্গত। নেক্সট যে ভদ্রলোক আছেন তিনি হচ্ছেন যে নাউনের প্রকারভেদ, মানে কাইন্ডস অফ নাউন্স। কাইন্ডস কথাটার মানে হচ্ছে প্রকারভেদ। আচ্ছা, আগের পিপিটি লেখাগুলো টোকা হয়েছে তো? হ্যালো, ম্যাম। হ্যাঁ তো বেশি ম্যাম। ঠিক আছে। এবার কাইন্ডস অফ নাউন্স এ যাব। কাইন্ডস অফ নাউন্স এর মধ্যে রয়েছে অনেক রকমের নাউন। নাম্বার 1 হচ্ছে কমন নাউন। কমন নাউন মানে হচ্ছে যে নাউনটা সব মানে একটা ভীষণ কমন সেক্টর বা কমন জিনিসের মধ্যে কাজ করে, সেই সেক্টরস গুলোকে আমরা বলবো কমন নাউন। যেমন হচ্ছে একটা বয় বা একটা গার্ল, একটা ছেলে বা একটা মেয়ে ভীষণ কমন, কারণ আমাদের পরিবেশে আমরা কিন্তু যথাচরিতভাবে এই ধরনের মানুষজনকে দেখতে পাই। আবার যখন আমি বলবো প্রপার নাউন, তখন আমরা কি করব, সেই পার্টিকুলার কমন নাউনটাকে আমরা স্পেসিফাই করব। কিভাবে স্পেসিফাই করছি, বয়ের নাম হচ্ছে জন, তাহলে এটা প্রপার নাউন। আবার গার্লের নাম হচ্ছে মেরি, তাহলে এটাও একটা প্রপার নাউন। তাহলে প্রপার নাউন বলতে সেগুলোকে বোঝাবে যারা কমন নাউনকে কি করবে, না এমফাসাইজ করবে, সেই ধরনের নাউনকে আমরা বলবো কমন নাউন। আবার নাউন্স এর সেকশনে রয়েছে সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন মানে কি, যে একটা অর্থে বোঝায়, মানে ওয়ান অর্থে। যেমন ধরো এখানে বয়, বয় একটা বয়, গার্ল, গার্ল একটা গার্ল। আবার প্লুরাল নাউন বলতে বোঝায় অনেক কটা, মানে মোর দ্যান ওয়ান, অনেক কটা জিনিস বোঝাতে বোঝায়। যেমন বয়েজ এর মধ্যে এখানে আমি বলতে পারি যে মোর দ্যান ওয়ান, একের বেশি রয়েছে, কত রয়েছে বলা নেই। আবার গার্লস এর ক্ষেত্রেও তাই। তাহলে বোঝা যাচ্ছে যে প্রপার নাউন always emphasizes on the common noun and plural noun always emphasizes on the singular noun। কারণ প্লুরাল একটা জিনিস, মানে এক এক করে অনেক কটা জিনিস দিয়ে, বিন্দু বিন্দু জলে মহাসাগর, এইরকম ভাবেই আর কি, কিন্তু প্লুরাল নাউনটা হচ্ছে সিঙ্গুলারের হেল্প নিয়ে। আবার যদি আসি সিঙ্গুলার পজেসিভ আর প্লুরাল পজেসিভের কথা বলি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে দেখো সিঙ্গুলার পজেসিভে বলা হচ্ছে বয়েজ, এই যে অ্যাপোস্ট্রফি এস। আবার গার্লস, এই যে অ্যাপোস্ট্রফি এস। আবার যখন প্লুরাল পজেসিভে যাচ্ছি, এসটা কোথায় হচ্ছে, না ওয়াই এস এর, মানে এসটা আর কি পরে অ্যাপোস্ট্রফিটা হচ্ছে। এদের ডিফারেন্স গুলো কি, কেন এরা সিঙ্গুলার প্লুরাল হিসেবে কাজ করে? আমি যদি এখন তোমাকে বলি দিস ইজ দিস ইজ দ্যাট বয়েজ পেন,
এটা ওই বালকটার পেন। আমি এখানে যে অ্যাপোস্ট্রফি এস করছি তার মানে কি, যে একটা ছেলের পেনটা, পেনটা একটা ছেলের পেন, অন্য কারণ নয়। আবার যদি মেয়েদের বলি দিস ইজ দ্যাট গার্লস টয়, সেই মেয়েটারই একটা খেলনা, অন্য কারণ নয়। কিন্তু যখন প্লুরাল পজেসিভের কথা আসবে আমরা কিন্তু সেখানে এরম ভাবে বলি, ধরো কিছু একটা নৃপেন্দ্রনগর বয়েজ হাই স্কুল বা গার্লস হস্টেল, তার মানে কি সেখানে অনেক কটা ছেলে বা অনেক কটা মেয়ের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু একজনকে এমফাসাইজ করা হচ্ছে না। তাহলে এইটাও বোঝা যাচ্ছে মানে পরিষ্কার ভাবে যে প্লুরাল পজেসিভ সবসময় এমফাসিস করছে কাকে না, সিঙ্গুলার পজেসিভ কে। তাহলে কাইন্ডস অফ নাউন্সে আমরা নানা ধরনের কাইন্ডস দেখতে পাই এবং এমফাসিস গুলোকেও আমরা বুঝতে পারছি যে কার কোন ভাবে হচ্ছে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে এই দুটো নিয়ে এক্ষুনি জিজ্ঞেস করো। ম্যাম প্লুরাল পজিটিভটা একটু বলবেন, বুঝতে পারলাম না ঠিক। এক মিনিট, ফাইন, আমি হোয়াইট বোর্ডেই করে দেখাই। এখানে আমি প্রথমে সিঙ্গুলারটাকে ভাঙবো, তারপরে প্লুরালটাকে ভাঙবো, তাতে বুঝতে সুবিধা হবে। মাঝখানে একটা লাইন টেনে দিলাম। প্রথমে লিখবো সিঙ্গুলার পি মানে পজিটিভ, নেক্সট লিখবো প্লুরাল পি মানে পজিটিভ। এবার এটাকে আর কি ভাঙবো, পিপি বা এসপিও বলা যেতে পারে। আচ্ছা, সিঙ্গুলার পজিটিভের এক্সাম্পল যেটা আমাকে দেওয়া হয়েছে সেইটা হচ্ছে বয়েজ অথবা গার্লস, এইরকম ভাবে দেওয়া হয়েছে। আর প্লুরাল পজিটিভের যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা আমাকে দেওয়া হচ্ছে বয়েজ অথবা গার্লস, মানে অ্যাপোস্ট্রফিটা আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার কেন এটা হচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন। ধরো আমি বললাম, বাংলায় লিখলাম ছেলেটির বল, অথবা আমি লিখলাম মেয়েটির মেয়েটির পুতুল। এই দুটো এক্সাম্পল যখন আমি বলবো তখন কিন্তু অটোমেটিক্যালি কি হবে, আমি এখানে ইউজ করব বয়েজ বল বা গার্লস ডল, এরম ভাবে আমি ইউজ করব। কিন্তু যখন আমরা প্লুরাল পজিটিভে দেখছি যে অ্যাপোস্ট্রফিটা পরে রয়েছে, যেটা কিনা ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু এইগুলো জানি, আমার তোমার তার, এইগুলোতে আমরা দেয়ার্স হিয়ার্স এগুলো ইউজ করে থাকি মানে কমন হিসেবে। তাহলে সিঙ্গুলার পজিটিভে আমাদের কিন্তু সমস্যাটা আসে না, আসে কোথায়, প্লুরাল পজিটিভের ক্ষেত্রে, যেখানে দেখা যাচ্ছে যে অ্যাপোস্ট্রফিটা এ স্টার পরে রয়েছে। তাহলে আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি, আমরা বলতে পারি ছেলেদের না, ধরো আমরা বললাম বালিকা বিদ্যালয়, অথবা বললাম ছেলেদের কি হতে পারে, ধরো আমরা বললাম যে কোনো হস্টেলকে দেখানোর চেষ্টা করলাম, কোনো বয়েজ হস্টেলের কথা বললাম। তাহলে এই যে ছাত্রাবাস, হ্যাঁ ছাত্রাবাস যদি বলি মানে হোস্টেল যেটাকে বলা হয়, এইগুলোর ক্ষেত্রে আমরা কোন ধরনের জিনিস ইউজ করব, এইগুলোর ক্ষেত্রে পরিষ্কারভাবেই দেখব আমরা বলে থাকি, ধরো একটা স্কুলের নাম হচ্ছে এবিসি বয়েজ স্কুল, XYZ গার্লস হোস্টেল। এইগুলোর ক্ষেত্রে দেখো একটা স্কুলে বা একটা হোস্টেলে সবসময় কিন্তু একজন থাকে না, সেই একজনকে নিয়ে তো একটা স্কুল বা একজনকে নিয়ে হোস্টেল হতে পারে না, তাহলে তো সেটা তার নিজের পার্সোনাল বা প্রাইভেট হবে। যেহেতু আমরা এখানে অনেক কটা জিনিসকে নিয়ে একটা জিনিসের মধ্যে রাখার চেষ্টা করছি, তাই আমরা বলবো যে এই স্কুল বা হোস্টেলের ক্ষেত্রে এজটা আগে হবে না এবং পরে হবে। আমি একটা জিনিস আগেও বলেছিলাম, এই যে টিচার্স ডে, আমরা টিচার্স, এটাই বলবো ভাবছি। হ্যাঁ টিচার্স ডে তে আমরা কি করি, আমরা সবসময় এখানে একটা দিয়ে দিই
দিয়ে বলি যে বাবা হয়ে গেল, চলো কোনো টিচার আমাদের যে রয়েছে স্যার বা ম্যাম তাকে পাঠিয়ে দাও, গল্প শেষ। কিন্তু না, এইভাবে হয় না। টিচার্স ডে এর ক্ষেত্রে এখানে কখনোই পড়তে পারে না। তুমি তো কখনো তোমার একজন টিচারকেই বলছো না যে তারই শুধু দিন, সেটা তো তার বার্থডে বা তার ডেথ ডে বা কোনো স্পেশাল তারই অকেশন নয়। এটা একটা সমগ্র গ্রুপ অফ, মানে একটা সমগ্র আহ, বলতে পারা যায় যে ক্রিড কথাটা ইউজ করা যেতে পারে, একটা সমগ্র টিচার সম্প্রদায় যারা, সেই টিচার সম্প্রদায়ের একটা দিন। তাই সবসময় এই দিনটাকে এমফাসিস দেওয়ার জন্য আমাদেরকে টিচার্স এর এসের পরে সবসময় এই অ্যাপোস্ট্রফিটা বসাতে হবে, তবেই কিন্তু টিচার্স ডেটা ঠিকঠাক লেখার মানে হবে, যেটা অনেকেই ভুলভাল লেখে এখনো পর্যন্ত। ইভেন ইংলিশ অনার্সেরাও অনেকে ভুলভাল লেখে, আমি নিজে দেখেছি। যাই হোক, তাহলে এইরকম ভাবে আমাদের কিন্তু করা চলবে না। এইটাই अगेन একটা প্লুরাল প্রোগ্রেসিভের উদাহরণ হিসেবে হয়ে গেল। এবার কি ক্লিয়ার হয়েছে, না আরো দু চারটে এক্সাম্পল দিতে হবে? ম্যাম ঠিক আছে। ওকে ওকে, স্ক্রিন শেয়ারিং শুরু করছি। পার্টস অফ স্পিচ, তুমি কোথায় বাবা? এই যে, এটা না তো, এটা হ্যাঁ বেরিয়েছে। ওকে, তাহলে আমরা এটা করছিলাম পার্টস অফ স্পিচের সেকশন থেকে। এবারে যেটা আমাদের অলরেডি করা হয়ে গেছে, আমরা কমপ্লিট করেছি 8 পার্টস অফ স্পিচ গুলো, মানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন, কনজাংশনস গুলো আর ইন্টারজেকশন। এবারে এমফাসিস করব। ফার্স্টে ছিল আমাদের নাউন, মানে যেটা মানে বা নাম বোঝায়, দ্য ওয়ার্ড দ্যাট নেমস দ্য মিনিং অফ দ্য নেম। এটা যেমন আ পার্সন একটা লোক বোঝাতে, প্লেস মানে একটা জায়গা বোঝাতে, এবং আ থিং বা অ্যান আইডিয়া মানে কোনো জিনিস বা কোনো আইডিয়া হিসেবে আর কি ব্যবহার করতে বোঝানো হয়। এবারে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার কাইন্ডস অফ নাউন্স, যেটা নিয়ে কথা হচ্ছিল, যে কমন নাউন, প্রপার নাউন, সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার প্রোগ্রেসিভ, প্রসেসিভ বা প্লুরাল প্রসেসিভ। এবার আরেকটা জিনিস একটু উল্লেখযোগ্য, পজেসিভ কথাটা ব্যবহার করার সময় কিন্তু ডবল এস দুদিকেই থাকে, একদিকে এস কিন্তু থাকে না। ধরো তোমার বন্ধুকে বলতে গেলে, এই জানিস আমি প্লুরাল পসেসিভ শিখেছি, আরে পসেসিভের বানান বল দেখি, বললে পিও এসি এসআই ভি, হয়ে গেল পসেসিভ। তোমার বন্ধুটা খিলখিল করে হাসবে, গুগল চেক করবে, কারণ সেও জানে না হয়তো, সে গুগলটা চেক করবে, এবার দেখবে তোমার এরকম ভুলভাল আর কি হচ্ছে। তো এই জিনিসগুলো যেন না হয়, তাই স্পেলিংটা কিন্তু ঠিক করে শিখতে হবে। ফাইন, এগোলাম নেক্সট পোর্শন। ইনি ম্যাম হচ্ছেন ভার্ব। ম্যাম ভার্ব মেশো। স্পেলিংটা ভার্ব কাকে বলে? আচ্ছা, আমি যদি এখন জিজ্ঞেস করি ভার্ব হ্যালো কাকে বলে, আমাকে কে বলবে কাকে বলে? হ্যালো ম্যাম, হ্যাঁ, বলছি পজিটিভে সেকেন্ডেও কি দুটো এস হবে? প্রথমটায় তো দুটো এস, সেকেন্ডেরটা কি একটা এস হবে না দুটো এস না না, হবে? দুটো এস হবে। দুটো এস হবে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পসেসিভ মানে হচ্ছে যারা আর কি ভীষণ খুঁতখুঁতে বলা যেতে পারে। তাহলে খুঁতখুঁতে পানার জন্যই কিন্তু মনে রাখবে, খুঁতখুঁতে মানুষরা সবসময় পারফেক্ট হয়, তাই তাদের সবসময় বেশি বেশি জিনিস তারা নিয়ে রাখে, তাই ডাবল এস। আচ্ছা, এবার হচ্ছে ভার্ব। ভার্বের আমাকে কেউ একটু বলো যে মানে ভার্ব মানে কি, কি বোঝায়? ভার্ব মানে টাইম অফ অ্যাকশন ম্যাম, টাইমের সাথে সাথে যে অ্যাকশন মানে এনে সেটাকেই ভার্ব বলে। টাইম অফ অ্যাকশন। বাংলাতে ভার্বকে কি বলা হয়? কাজ করাকে বলতে, যেটা ছোটবেলা শিখেছিলাম, কোনো কাজ করাকেই আমরা ভার্ব বলি। ক্রিয়া, ঠিক আছে? তাহলে ক্রিয়া। ক্রিয়াপদ মানে হচ্ছে ভার্ব, তার মানে কোনো কাজ করব, অবভিয়াসলি অ্যাকশন। তাহলে ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যাকশন কোনো কাজ করাকে বোঝাচ্ছে, অর আদারওয়াইজ হেল্পস টু মেক আ স্টেটমেন্ট, কোনো একটা জিনিসকে পার্টিকুলার একটা স্টেটমেন্ট বা একটা জায়গা বোঝানোর জন্য যেটা ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে তোমার ভার্বের মধ্যে পড়ে। এবার যে আছে সে হচ্ছে ভার্বের কিছু প্রকারভেদ। একটা হচ্ছে গিয়ে তোমার মানে অ্যাকশন ভার্ব তো অবভিয়াসলি আছে। এবার এখানে দেখো ভার্ব কিরম ভাবে করি আমরা। প্রথমে আমরা সাবজেক্ট দিই, তারপরে আমরা ভার্ব বসাই, তারপর আমরা অবজেক্ট দিই। তাহলে আমরা এইরকম ভাবে করি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই এগ্রিমেন্টটাকে সবসময় ভার্ব জিনিসটা আর কি মেনটেন করে। আর এবারে এই সাবজেক্ট সেকশনে গিয়ে দেখো লিঙ্কিং বলে একটা অপশন মানে অংশ রয়েছে। তাহলে সাবজেক্ট, লিঙ্কিং আর তারপরে প্রেডিকেট, এই অংশগুলো আছে।
যেমন বি ভার্বস মানে am is are, এইগুলোকে বলা হয় বি ভার্ব। am is are, শুধু এই তিনটেই নয়, তার সঙ্গে তুমি was were ও দিতে পারো অবভিয়াসলি, তাহলে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এবার এর পরে দেখো টেস্ট, ফিল, সাউন্ড, লুক, অ্যাপিয়ার, বিকাম, সিম, অনেক রকমের ভার্ব রয়েছে যেরকম তুমি ইউজ করতে চাও সেই রকম। তাহলে এখানেও কিছু কিছু ভার্বস রয়েছে। এই পার্টিকুলার জায়গাটায় আমরা শিখবো কয়েকটা জিনিস। একটা হচ্ছে যে আমরা শিখবো মডেল ভার্ব, মোড লিখলাম। আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এরা কারা। আর অবভিয়াসলি ফ্রেজাল ভার্বকে আমরা আলাদাভাবে পড়বো, কারণ ফ্রেজালটা আবার একটু মানে প্যাচালো টাইপের। তাহলে এই হচ্ছে ভার্ব ফ্যামিলির তিনটে ভাই। আচ্ছা, ভার্ব ফ্যামিলির দুটো ভাই একটা বোন। দুটো ভাইয়ের খুব বন্ধুত্ব, আর বোনটা আবার একটু বদমাইশ। সেই বোনটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। বোন অনেক বড়, কারণ বোনের ভার্বের শেষ নেই, এবং বোন এতটাই বদমাইশ যে ভীষণ ভাবে শাখা প্রশাখা বিস্তার করে রেখেছে, প্যাঁচালো হয়ে জিলিপির মতো। তাহলে একে আমরা আলাদা কমপ্লিট করব। এবার ভার্ব সেকশনে গিয়ে আমরা কিছু কিছু জিনিস দেখব, যেরকম এভরি সেন্টেন্স মানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই যেটা থাকে সেটা হচ্ছে ভার্ব, এবং ভার্বের এটা হচ্ছে বেসিক থিং, মানে এদেরকে থাকতেই হবে, নাহলে সেই সেন্টেন্সটা আর কি কমপ্লিট হবে না ফুললি। কিছু কিছু প্রকারভেদ আছে ভার্বের, দেয়ার আর মেনি কাইন্ডস অফ ভার্বস। যেমন কি কি প্রকারভেদ, একটা হচ্ছে যে অ্যাকশন ভার্ব, যে অ্যাকশন ভার্ব এক্সপ্রেসেস মেন্টাল অর ফিজিক্যাল অ্যাকশন। তার মানে এই যে ঘোড়াটা, এই ঘোড়াটা কি করছে, চলছে বা দৌড়চ্ছে, তাহলে অ্যাকশন হচ্ছে একটা কোনো কাজ হচ্ছে, সেই কারণে এটা মেন্টাল বা ফিজিক্যাল অ্যাকশনকে রিফ্লেক্ট করছে, ঘোড়া চলা। নেক্সট আসছে না কেন? নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। Linking verb makes a statement by connecting the subject with a word that it describes or explains. তার মানে লিঙ্কিং ভার্ব হচ্ছে কি, একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের ব্রিজ হচ্ছে বা সেটাকে লিঙ্ক করছে। যেমন হাওড়া ব্রিজ, হাওড়া কলকাতার মধ্যে কাইন্ড অফ লিঙ্ক বানাচ্ছে, বিদ্যাসাগর সেতু, হ্যান ত্যান অনেক ব্রিজ টিজ রয়েছে। তাহলে এই ব্রিজ মানে কি, একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসকে লিঙ্ক করা। সেইরকম ভাবেই লিঙ্কিং ভার্বটা একটা জিনিসের সঙ্গে একটাকে লিঙ্ক করছে, যেমন হ্যাজ বিন ইউজ করা হচ্ছে। আর এইখানে অ্যাকশন ভার্বস এর ক্ষেত্রে রোড ইউজ করা হচ্ছে। রোড মানে কি, একটা অ্যাকশন বা একটা পার্টিকুলার ভার্ব যার আগে আমরা কখনো অ্যাম, ইজ, আর বা এই ধরনের জিনিসপত্র বসাতে পারবো না, কিন্তু এর ক্ষেত্রে আমাদের বসাতে হবে। যেমন হ্যাজ বিন সিক, তুমি কি, আমার শরীর খারাপ, আমি অসুস্থ, দ্য পারসন ওয়াজ সিক বা ইজ সিক, এগুলো। তাহলে ওখানে আমাদের বি ভার্ব যেটা সেটা বসাতে হবে। বেসিকের জন্য এইগুলো আমি বলে রাখছি, মানে অ্যাডভান্স লেভেলে অবভিয়াসলি আমি অন্য পিপিটি দেখিয়ে ভালো করে প্রেজেন্ট করব। আপাতত এইটুকু জানো, কারণ ভার্বে ঢুকতে গেলে একটু মাথা চচ্চড়ি তো হবে অবভিয়াসলি। আচ্ছা, তাহলে লিঙ্কিং আর এটা হলো অ্যাকশন। খাতায় উঠেছে? ম্যাম তাহলে লিঙ্কিং ভার্বটা এম ইজ আরও কি লিঙ্কিং ভার্ব? হ্যাঁ, আই অ্যাম গুড, আচ্ছা এই যে আই অ্যাম গুড, আচ্ছা এইখানে অ্যাম রয়েছে, সেই কারণে আমরা লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে বলতে পারি বি ভার্ব, সোজা কথায়। বি ভার্ব, হ্যাঁ। খাতায় উঠেছে? উঠেছে না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। ওকে, এবার নেক্সট যেটা হবে সেটা হচ্ছে যে হি হ্যাজ বিন সিক, আমি তো বলেই দিলাম এটা প্রোনাউন। নাউনকে যে ভদ্রলোক বা যে ভদ্র মহিলারা আর কি এমফাসাইজ করে, দ্য থিং অর দ্য পোর্শন বা দ্য মানে কি বলা যেতে পারে, দ্য অবজেক্ট বলা যেতে পারে। অবজেক্ট মানে থিং হিসাবে, ওই সাবজেক্ট প্রেডিকেটেড অবজেক্ট নয় যদিও। তাহলে which emphasizes কাকে, নাউনকে, সে হচ্ছে প্রোনাউন। একটা সহজ জিনিস বলি, যখন অ্যাডভার্ব পড়বে, অ্যাডভার্বের মধ্যে দেখবে ভার্ব লেখা, আর প্রোনাউনের মধ্যে দেখবে নাউন লেখা। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভার্বকে এমফাসিস করবে সে অ্যাডভার্ব, আর যে প্রোনাউনকে এমফাসিস করবে, সরি নাউনকে এমফাসিস করবে সে প্রোনাউন। তাহলে এইরকম ভাবে আমরা এগুলো ইজিলি বুঝতে পারবো। প্রোনাউনের একটু ঝামেলা আছে। কেন? প্রোনাউন আবার অনেক প্রকারের হয়।
প্রোনাউন বলতে বোঝায় যে দ্য থিং উইচ ইউজড ইন প্লেস অফ ওয়ান অর মোর নাউন্স। একটা নাউনের জায়গার মধ্যে ধরো আমি লিখলাম রাহুল ইজ আ বয়, হি লিভস নিয়ার দ্য ভিলেজ, তাহলে এই যে হি কথাটা ইউজ করছি আমি রাহুলকে রিপ্লেস করে, আমি রাহুল ইজ আ বয়, রাহুল লিভস ইন দ্য ভিলেজ, আমি কিন্তু সেটা বলছি না, আমি রিপ্লেস করে দিচ্ছি হি লিভস ইন দ্য ভিলেজ। তাহলে হি, শি, দেম এগুলো হচ্ছে প্রোনাউন। প্রোনাউনকে বাংলায় বলা হয় সর্বনাম, যেটা তোমার কোনো নামের পরিপ্রেক্ষিতে যেটাকে বসানো হয়। তাহলে এটা কোথায় কোথায় বসতে পারে? আ পার্সন, কোনো মানুষ এর সঙ্গে বসতে পারে, যেরকম রাহুল। প্লেস, একটা জায়গা, তাজমহল ইজ তাজমহল ইজ ভেরি বিউটিফুল, ইটস ইন দ্য দিল্লি, তাহলে এইটা হচ্ছে প্লেস এমফাসিস করছে। নেক্সট হচ্ছে থিং, মানে কোনো জিনিসপত্র, তাহলে জিনিসপত্র বোঝাতে বলতে পারি যে আই হ্যাভ আ টেবিল অ্যান্ড ওকে, বলতে পারি ধরো যে আই হ্যাভ আ টেবিল অ্যান্ড ইট ইজ ব্লু ইন কালার। এই যে ইট ইজ বা ইট কথাটা ইউজ করছে সেটা একটা প্রোনাউন। অথবা হতে পারে আইডিয়া, আই হ্যাভ মেড অ্যান আইডিয়া, তা কিরকম আইডিয়া না ইট ইজ ভেরি ইনোভেটিভ, তাহলে এই ধরনের জিনিসপত্র বোঝাতে আমরা প্রোনাউনকে ইউজ করতে পারি। এবার কিছু কিছু পার্টিকুলার প্রোনাউন্স হয়, যেমন হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল মানে কি? যেটা কিনা আমাদের প্রাইভেসি রিলেটেড, মানে আমরা যেটাকে লুকিয়ে লুকিয়ে রাখতে চাই সেই জিনিসপত্র। তাহলে পার্সোনাল প্রোনাউন্স এর মধ্যে রয়েছে আই, আমি, মি মানে আমি, মাইন মানে আমি। তাহলে আমি আই কে বা আমার কথা বলতে আমি আই, মি, মাইন তিনটে ইউজ করতে পারছি প্রোনাউন্স থেকে। ইউ, ইয়োর, ইয়োর্স এগুলো প্রোনাউন। কাকে এমফাসাইজ করছে? ইউ কে। প্রথমেটা এমফাসাইজ করছে আই কে। আচ্ছা, শি, হার, হার্স, কোনো মহিলা বা কারোর সম্বন্ধে কোনো ফিমেল কে বোঝাতে ইউজ করা হচ্ছে শি, হার, হার্স। মালা ইজ আ গার্ল, শি ইজ ইন দ্য এইট, শি ইজ ইন স্ট্যান্ডার্ড 8, এরকম কিছু। তাহলে এইটা হলো শি দিয়ে। আচ্ছা, ম্যাম, হ্যাঁ হার আর হার্সের মধ্যে মানে ওটা ইউজটা কিভাবে হয় একটু বলবেন? হার আর হার্স বলছি। হার দিয়ে যখন ধরো আমরা কোনো এক্সাম্পল দিই, ইয়োর, ইয়োর্সটাও বলে দিচ্ছি প্রথম থেকে। ধরো আমি বললাম আই, আচ্ছা আই থেকে শুরু করি সুবিধা হবে। আই থেকে যদি বলি তাহলে বললাম যে আই অ্যাম আ গার্ল, ভালো কথা। মি থেকে যদি বলি তাহলে হবে যে ইটস মি হু অলওয়েজ লাভস টু ডু ড্রয়িং, তাহলে এটা আমি যে কিনা করতে পছন্দ করে। সেন্টেন্স স্ট্রাকচার বেসিসে এইগুলো ডিপেন্ড করে। মাইন সবসময় কোনো সেন্টেন্সের শেষে বসানো হয়। ধরো ইটস মাইন, দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ ইয়োর্স, দিস পেন ইজ হার্স, দিস ই, বা ধরো ইটস দিয়ে যদি বলি ইটস আ লাভলি মর্নিং, আচ্ছা না সেটা তো ইট ইজ হয়ে যাচ্ছে কাইন্ড অফ। আচ্ছা ইটস দিয়ে যদি বলি তাহলে দিস টেবিল ইজ দেয়ার্স, আচ্ছা সেটা তো দেয়ার্স দিয়ে হবে। আচ্ছা ইটস দিয়ে আমি একটু পরে বলছি, আপাতত মাথায় আসছে না। যেটা আসছে সেটা হচ্ছে এই তিনটে, যে এইগুলো স্পেসিফিক্যালি যার এন্ডে এস থাকবে সে সবসময় লাস্টে বসে। যেরকম মাইন দিয়ে একটা এক্সাম্পল দিলাম, দিস কম্পিউটার ইজ ইয়োর্স, দিস হাউস ইজ আওয়ার্স, এই বাড়িটা আমাদের। তাহলে এগুলো হচ্ছে লাস্টে এস বসছে। আওয়ার এবং আওয়ার্স এর মধ্যে কি পার্থক্য, বা হার, হার্স এর মধ্যে কি পার্থক্য? পার্থক্য অ্যাজ সাচ কিন্তু কিছু নেই, কিন্তু একটা ব্রডার এসপেক্টে বোঝাতে আমরা লাস্টে এস কে ব্যবহার করি। এখন যদি বলি এক্সাম্পল, আচ্ছা আমি যদি বলি আই হ্যাভ মেট, আই হ্যাভ মেট এসআরকে, না আমি এসআরকে সাথে দেখা করেছিলাম বা কিছুদিন আগে হয়তো করেছি, তাহলে সেটা আই দিয়ে আমি এমফাসিস দেওয়ার চেষ্টা করছি। কোনো মানুষ বলতে পারে ইটস মি হু হ্যাজ সিন এসআরকে অর হু ইজ ভেরি ফরচুনেট টু মিট এসআরকে, তাহলে এটা মি দিয়ে হচ্ছে। আবার সেখানে আরো একটু বেশি জোর দিয়ে বলতে পারি এসআরকে ইজ মাই আইডল and I feel that he could be the guide of mine, মানে এরকম কিছু একটা হতে পারে। তাহলে মাইন দিয়ে যদি হয় তাহলে মাইন সবসময় শেষে থাকবে এবং এর এমফাসিসটা আগের আই বা মি এর থেকে অনেক প্রভাবটা বেশি পড়বে, প্রভাব এদের খুব বেশি পড়ে। ইয়োর্স এর ক্ষেত্রেও তাই, আর্টস এর ক্ষেত্রেও তাই।
দিস ইজ আওয়ার হাউস, তার মানে কি এই বাড়িটা আমাদের। ভালো কথা, এবার কাদের কেউ জানে না, কিন্তু দিস হাউস ইজ আওয়ার্স। এই যে দিস হাউস ইজ আওয়ার্স বলে আওয়ার্সটাকে আমি লাস্টে পাঠাচ্ছি, তাতে কি হচ্ছে, সমগ্র বাড়িটার উপর একটা প্রভাব আমার বিস্তার করছে যে এটা আমার ভীষণ দাবি রয়েছে এবং এই বাড়িটা কিন্তু আমার। প্রভাব বিস্তার অনেক বেশি হয় যখন আমরা লাস্টে এস ইউজ করি। তাই বলা হয় যে যখন কোনো মানুষ কোনো ফর্মাল সেন্টেন্স লিখবে, ফর্মাল মানে এই যে ধরো তোমার লেটার রাইটিং বা রিপোর্ট রাইটিং তোমাদের যেগুলো আছে, বা ধরো প্রেসি এইগুলো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই আর্স হার্স ইউজ এগুলো কিন্তু খুব ম্যাটার করে, অবভিয়াসলি করে। আর মাই সেলফ তো তোমরা জানো, এটা তো বলার কিছু নেই, নিজেকে বোঝাতে যে আই মাই সেলফ ফিলস ভেরি লোনলি, আমার একা একা খুব মানে বোরিং লাগে এরকম কিছু। আর ইউ ইয়োর সেলফ ইজ আ গুড গাই, তুমি একটা ভালো কেউ। তাহলে এইগুলোর জন্য মাই সেলফ ইয়োর সেলফ তোমার নিজস্ব সত্তাকে বোঝাতে এইগুলো ইউজ করা হয়। এগুলোকে ওই জন্য বলা হয় পার্সোনাল প্রোনাউন, কারণ এগুলো রিলেটেড টু কি আমাদের পার্সোনাল লাইফ বা পার্সোনাল থিংস। এবার ভদ্রলোক যিনি আছেন তিনি হচ্ছেন ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট কথাটির অর্থ হচ্ছে অনির্দিষ্ট। এবার অনির্দিষ্ট মানে কি? অনির্দিষ্ট মানে হচ্ছে যেটা মানে ক্ষণস্থায়ী, যেরকম এনিবডি, যে কেউ, যে কেউ তো যে কেউ হতে পারে, যে এনিবডি ইন দিস কাস্টম সিস্টেম টক্স অ্যাবাউট দিস পার্টিকুলার থিং। তাহলে এনিবডি জিনিসটা মানে কি যে কেউ, সেই যে কেউটা কিন্তু আমার পার্সোনাল লাইফে ম্যাটার করছে না, যেটা পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে করছে। এইটা আমরা যেটা এখন প্রোনাউনের সেকশনে শিখছি এটা কিন্তু অ্যাডভান্স লেভেল অবভিয়াসলি। তাহলে ইনডিফিনিটি এনিবডি, অথবা ইচ। ইচ মানে এক একটা পার্টিকুলার পার্সন, যেরকম ধরো বলতে পারে ইচ অফ ইউ জয়েন দ্য ক্লাস নাও, তাহলে তোমাদের প্রত্যেককে বোঝাতে একটা অনির্দিষ্ট, কিন্তু প্রত্যেকে নাও আসতে পারে। যেরকম এখন অনেকে ক্লাসে হয়তো আসেনি, জানে যে উই উইল হ্যাভ দ্য রেকর্ডিং সুন, তাহলে সেটা হতে পারে। আইদার হতে পারে, আইদার অর যে টার্মটা আমরা দেখে থাকি, তাহলে সেটা হতে পারে ইনডিফিনিট, যদিও বা কিছু। নান হতে পারে কেউ না, নান বাট দিয়ে সেন্টেন্স হয় আমরা জানি। সামওয়ান হতে পারে কেউ, যে কেউ মানে এনিবডির মতোই আর কি, মেক সেন্স উইথ এনিবডি। আর ওয়ান হতে পারে একজন নির্দিষ্ট কোনো কেউ, অথবা ইটসেট্রা নানা রকম হতে পারে। তাহলে অনির্দিষ্ট প্রোনাউন বোঝাতে এই ধরনের 5টা বা 4টেকে বোঝানো হয়। এবার যিনি রয়েছেন তিনি, ম্যাম হ্যাঁ বলো। বলছি আমাকে একটু সামওয়ান আর সামবডির পার্থক্যটা বলবেন, যে সামওয়ানটা আর সামবডিটা। এই দুটো তো একই রকম। কিন্তু ম্যাম ওটা তো কারেকশনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তো হ্যাঁ, ওটা কারেকশনের ক্ষেত্রে ম্যাটার মানে করে, কিছু কিন্তু এই দুটো একই রকম। মানে ধরো আমি যদি তোমাকে বলি আই এম ওয়েটিং ফর সামবডি টু পিক মি আপ অ্যান্ড ড্রপ ইন মাই হোম বা ড্রপ অ্যাট মাই হোম, তাহলে এইটার ক্ষেত্রে সামওয়ান সামবডিটা কাজ করছে। আবার আমি যদি বলি আই এম ওয়েটিং ফর সামওয়ান টু পিক মি আপ, কিন্তু আমি সবসময় মনে করি যে যখন তুমি ফর্মালি লিখবে, আমরা তো এখন ফর্মালিটা শিখছি, সেক্ষেত্রে না সামওয়ান লেখাটাই বেটার to use a somebody, because somebody is very much informal, যে সেই মানে দিক থেকে বলি আমরা এই ধরনের somebody, মানে আমরা তো ইংরেজিতে কথা বলি না বাড়িতে, কিন্তু যারা ধরো বাইরের দেশে কথা বলে তারা সবসময় না ফর্মালিটি বজায় রাখার জন্য সামওয়ানটাকে ভীষণভাবে ইউজ করে। ওরা সামবাডিটাও তাদের সামনেই ইউজ করে যখন ওরা দেখে যে ওরা একটা কমফর্ট জোনে আছে। কমফর্ট জোন মানে কি? ট্রাস্টেবল ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স হু আর ট্রাস্টওয়ার্দি, বা এমন কোনো মানুষজন যারা কিনা ধরো মানে একটু রুড যদি আমরা হই তা তুমি মাইন্ড করবে না সেরকম। তাহলে সামবাডিটা কাইন্ড অফ রুডনেস ইজ দেয়ার, বাট সামওয়ান ইজ পোলাইট সেন্টেন্স, মানে এই অ্যাসপেক্টে হতে পারে, আদারওয়াইজ মিনিং কিন্তু এক। ঢুকেছে? হালকা ঢুকেছে আর কি, আচ্ছা, হালকা হয়তো এসে। ঠিক আছে, আমি এটা শেষ করে নিয়ে কোয়েশ্চেনটা রেখে দিও, আমি হোয়াইট বোর্ডে তোমাকে ঠিক দেখিয়ে আছে। দিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আমি আছে। এটা শেষ করে দেখো। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? কালার ইজ ভেরি লাইট হিয়ার। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি না? দিস, দ্যাট, দিস, দোজ। আমাকে কে বলবে এই দিসের সঙ্গে এই দিসের কি পার্থক্য?
দিস মানে DHIS মানে এইটা একটা জিনিস জানা যে, আর দিস মানে অনেকগুলো বোঝাচ্ছে। এক্সাম্পল, দিস দিস ইজ এ ডগ বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ দিস ইজ আর দিস আর ডগস বলতে দিস আর কাউস, যে কোনো কিছু বলতে পারি, মানে যেগুলো বহু প্লুরাল ফর্মে বোঝাচ্ছে আর কি, ভেরি ঠিক গুড। আছে। দ্য থিং ইজ দ্যাট যে প্রথম দিসটা হচ্ছে সিঙ্গুলার আর থার্ড এর দিসটা হচ্ছে প্লুরাল, আদারওয়াইজ মানে বা ইয়ের দিক থেকে কিন্তু কাইন্ড অফ সেম। তাহলে দিস ইজ আ রিভার which flows near the মাদুরাই, এটা হতে পারে দিস দিয়ে প্রথমটা। আর পরেরটা দিয়ে হতে পারে দিস ইজ দ্য রিভার, আচ্ছা না দিস দিয়ে ওরম ভাবে করবো না, দিস ডগস আর ভেরি রুট বা দিস ডগস আর ভেরি বিটার, মানে খুব বদমাইশ টাইপস। তাহলে এইটার জন্য আমরা থার্ড এর দিসটা ইউজ করব ব্রডার অ্যাসপেক্টস বোঝাতে। দ্যাট তো আমরা জানি, কারণ দ্যাট নাউন ক্লজের ক্ষেত্রে বা তোমার নাউন যে ইডিয়ামস ফ্রেজগুলোর ক্ষেত্রে কাজ অবশ্যই করে। দ্যাট হচ্ছে কোনো জায়গা বা যে এই কথাটা বোঝাতে, বাংলাতে যে যেটাকে বলা হয়। আর দোজ মানে তো এই গুলো বা গুলি এই অর্থে বোঝানো যেতে পারে। তাহলে দ্য দ্য ডাকস আর দেয়ার, দোজ আর হোয়াইট ইন কালার, তাহলে ওখানে আমরা দোজ ইউজ করতে পারি। স্পেসিফিক্যালি দিস, দোজ, হুইচ, ওয়্যার, এগুলো কিন্তু ওই কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করা হয় যাতে আমরা দুটো সেন্টেন্সের মধ্যে একটা ব্রিজ বানাতে পারি এবং এটাকে কমপ্লেক্সিটিতে বা কম্পাউন্ডে না কমপ্লেক্সিটিতে আর কি দেখানো যায়। তো সেই কারণে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো আর কি ইউজ করা হয়। নেক্সট আছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ কথাটার মানে কি কোয়েশ্চেন মার্ক, যে জিনিসটার প্রশ্ন করা হয় তাকে বলা হয় সবসময় ইন্টারোগেটিভ। যেমন হু আর ইউ, হুম, টু হুম ইউ ওয়ান্ট টু মিট ফর, হোয়াট দিয়ে হতে পারে হোয়াট ইজ ইউর নেম, হুইচ দিয়ে হতে পারে দ্য সারি উইচ ইউ ওর, না এরকম না, ধরো হুইচ দিয়ে হতে পারে হুইচ ইজ দ্য হুইচ ইজ দ্য ডকুমেন্ট ইন ইউর ল্যাপটপ, তো কোন ডকুমেন্টের কথা বলছো। আর হুজ দিয়ে হতে পারে যে ধরো হুজ নেমস আর রাহুল, মেক মি আ ফাইল উইথ দোজ, মানে কিছু একটা এরম। তাহলে এইসব জিনিসপত্র আর কি ইন্টারোগেটিভ প্রোনাউন্স এর মধ্যে পড়ে, যেগুলো দিয়ে আমরা কোনো প্রশ্ন আর কি বানাতে পারি। এরা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার আমরা এলাম একটা মজাদার সেকশন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদিও আমার কাছে বেশি মজাদার ইন্টারজেকশন, তাও স্টিল অ্যাডজেক্টিভে কি দেখতে পাবো। Adjective always modifies or describes a noun or pronoun. আমাদের আগে যে আমরা নাউন অথবা প্রোনাউনটা শিখেছি, এই দুটোকে এবার ডিসক্রাইব করবে ব্রডার অ্যাসপেক্টে কে না অ্যাডজেক্টিভ। যেরম এই দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, ডিড ইউ লুজ ইউর অ্যাড্রেস বুক, তুমি কি তোমার অ্যাড্রেস বুকটাকে হারিয়ে ফেলেছো। উইচ অ্যাড্রেস বুক, এই যে উইচ এই দিয়ে যে কোয়েশ্চেন করছে, আগের পিপিটিতে আর কি যেটা দেখেছিলাম, যে একটা কোনো কিছুকে উইচ দিয়ে কোয়েশ্চেন করানো যেতে পারে। এবং এখানে অ্যাডজেক্টিভ সেকশনে গিয়ে দেখছি যে অ্যাড্রেসটাকে এমফাসিস করছে, কারণ অ্যাড্রেসটা কাইন্ড অফ নাউন অর প্রোনাউনকে ও মানে দেখিয়ে দিচ্ছে বা স্পেসিফাই করানোর চেষ্টা করছে। তাহলে উইচ এখানে কাজ করছে। অথবা ইজ দ্যাট আ উল সোয়েটার, কিরকম সোয়েটার বা সোয়েটারটা কিসের তৈরি, হোয়াট কাইন্ড, কোন মেটেরিয়ালের তৈরি সেটা বোঝাতে। জাস্ট গিভ মি 5 মিনিটস, কতক্ষণ সময় লাগবে, এই যে কতক্ষণ টাইম, এই টাইমটাও কিন্তু কাইন্ড অফ মানে নাউন বা প্রোনাউনকে এমফাসাইজ করানোর চেষ্টা করছে। হাউ মেনি মিনিটস বা হাউ মেনি টাইমস, এরকম কিছু একটা অ্যাসপেক্ট বোঝাতে। অ্যাডজেক্টিভের কোনো কিন্তু সেরকম কাইন্ডস বা কিছু আমরা দেখতে পাই না, কারণ অ্যাডজেক্টিভ কাইন্ড অফ ইজি থিং। অ্যাডজেক্টিভের উপর আমি আরেকটু ফোকাস করে একটা পিপিটি দেখাবো, ডোন্ট ওয়ারি, কারণ ওটা একটু কম ছিল। অ্যাডভার্বে এলাম। অ্যাডভার্বের আগে আমি বলেছি একটা কথা, যে অ্যাডভার্ব বলতে বোঝায় সেই সমস্ত জিনিসপত্রকে যারা ভার্বকে কাইন্ড অফ এমফাসিস করবে। তাহলে মডিফাইজ অর ডেসক্রাইব আ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। তো অ্যানাদার অ্যাডভার্বকে কখনো কখনো করে, বেশিরভাগ সময় এরা ভার্বের ওপরেই আর কি সবটা চাপিয়ে দেয়। আর অ্যাডজেক্টিভকে কিছু কিছু সময় চাপায়, কারণ অ্যাডজেক্টিভ মানেই বুঝিয়ে দিচ্ছে নাউন অথবা প্রোনাউন। এ তো আবার নাউন প্রোনাউনকে করছে, সেই কারণে অ্যাডভার্ব কি করে, ও ওকেও ধরে নিয়েছে যে আয় তবে সহচরী হাতে হাতে ধরে ধরি, এরম ব্যাপার।
তাহলে এখানের এক্সাম্পলস কি হতে পারে? হি র্যান কুইকলি, কেমন ভাবে দৌড়ায়? দ্রুততার সঙ্গে। হাউ, অ্যাডভার্ব চেনার আরেকটা সুবিধা হচ্ছে যাদের নিচে এলওয়াই থাকবে তারা কাইন্ড অফ অ্যাডভার্ব হয়। যেমন আচ্ছা না, এইটাতে আবার নেই। শি লেফট ইয়েস্টারডে, কোন সময়? এই যে সময় বোঝাতে ওয়েন, এই টাইম বোঝাতে অ্যাডভার্ব ইউজ হচ্ছে। উই ওয়েন্ট দেয়ার, কোন জায়গায়? সেখানে। এই টাইম বোঝাতে अगेन এই ওয়্যার বা সময় জায়গা বোঝাতে আবার অ্যাডভার্ব ইউজ করা হচ্ছে। এইগুলো হতে পারে। অথবা ইট ওয়াজ টু হট, কেমন গরম? ভীষণ গরম। টু হোয়াট ডিগ্রি অর হাউ মাচ, কতখানি গরম রয়েছে, সেইটা একটা বোঝাতে অ্যাডভার্ব ইউজ করা হচ্ছে। আর কি আছে না, কাইন্ডস অফ অ্যাডভার্বস, মানে অনেক প্রকারের অ্যাডভার্ব হতে পারে। যেমন এটা আবার আমরা শিখবো এখন অ্যাডভান্স লেভেলে, মানে যেখানে আর কি ভীষণ ভাবে জিনিসপত্রগুলো একটুখানি নিয়ে নার্চার করা যাবে। যেমন হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ কথাটার মানেই আমরা জানি কি কোয়েশ্চেন মার্ক বা প্রশ্ন করা। তাহলে টু ইন্ট্রোডিউস কোয়েশ্চেন্স উই মাস্ট ইউজ দ্য কাইন্ডস অফ অ্যাডভার্বস, মানে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যেমন হাউ, হাউ ডিড ইউ ব্রেক ইউর লেগ, কেমন ভাবে তুমি তোমার পায়ের পাটা ভেঙে ফেললে, তাহলে এইটা দিয়ে একটা অ্যাডভার্ব হতে পারে। ওয়েন, ওয়েন কেও ইউজ করা হয়। যেরকম ধরো ওয়েন ডাজ ইউর প্লেন লিভ, তোমার প্লেন কখন বেরোবে, সেই ব্রডার একটা অ্যাসপেক্টস বোঝাতে আমরা ওয়েন দিয়ে ইউজ করছি। হাউ অফেন, কখনো কখন, মানে কোন সময়ের কখনো কখনো বোঝাতে একটা, যে হাউ অফেন ডু ইউ রান, তুমি কখন কখন দৌড়ো, সেই একটা বোঝাতে। অথবা ওয়্যার, কোন জায়গা, সেই জায়গা বোঝাতে। ওয়্যার ডিড ইউ পুট দ্য মাউস ট্র্যাপ, তুমি তোমার এই যে ইঁদুরের কি বলে ওটাকে, ইঁদুর ধরার যন্ত্রটা, সেটা তুমি মাউস ট্র্যাপটা তুমি কোথায় রেখেছো, ইঁদুর কল বেসিক্যালি, তো সেইটা কোথায় রেখেছো, এটা বোঝাতেও আমরা অ্যাডভার্বস গুলোকে এইভাবে ইউজ করতে পারি। এবার আছেন প্রিপোজিশন মহাশয়া। ডোন্ট ওয়ারি, আই উইল গিভ ইউ 3 or 4 রিক্যাপস। আচ্ছা, প্রিপোজিশন মহাশয়া কি করেন? না, প্রিপোজিশন ইন্ট্রোডিউসেস আ নাউন অর প্রোনাউন অর আ ফ্রেজ অর ক্লজ। তার মানে এই চারটে জিনিসকে এমফাসিস করছে। কাকে করছে? যারা নাউনকে বোঝানোর কাজকর্মতে হেল্প করে। তাহলে এই হেল্পে প্রিপোজিশন ইন্ট্রোডিউস করছে, করাচ্ছে কাকে? অবজেক্টকে। অবজেক্টকে ইন্ট্রোডিউস করাচ্ছে। যেমন দে রিসিভড আ পোস্ট কার্ড ফ্রম ববি টেলিং অ্যাবাউট হিজ ট্রিপ টু ক্যানাডা। এখানে টু একটা প্রিপোজিশন, ফ্রম একটা প্রিপোজিশন, অ্যাবাউট, সরি, অ্যাবাউট একটা প্রিপোজিশন। তাহলে এই তিনটে প্রিপোজিশন কোথায় বসছে? আ কাইন্ড অফ নাউনের আগে। ভালো করে দেখো, ফ্রম এর পর ববি, ববি হচ্ছে নাউন। অ্যাবাউট কার ট্রিপ? হিজ, তাহলে হিজ হচ্ছে প্রোনাউন। কোথায় ট্রিপ? ক্যানাডা, ক্যানাডা হচ্ছে নাউন, কারণ একটা জায়গা বোঝানো হচ্ছে। তাহলে প্রিপোজিশন সেখানেই বসবে যেখানে আমরা কোনো জিনিসকে আর কি এমফাসিস করার চেষ্টা করব। যেমন দ্য প্রিপোজিশন নেভার স্ট্যান্ডস অ্যালোন। প্রিপোজিশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই যায় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, কারণ ওরা একা কখনো বসতে পারবে না। যে কারণে প্রিপোজিশন অলওয়েজ মিক্স উইথ থ্রি কাইন্ডস অফ, মানে টু কাইন্ডস অফ থিংস। একটা হচ্ছে নাউন, এলস প্রোনাউন। তারপরে গিয়ে এরা তৈরি করছে কাকে? না, দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন। যেরম একটা এক্সাম্পল নাও, ইউ ক্যান প্রেস দোজ লিভস আন্ডার গ্লাস। তাহলে আন্ডার হচ্ছে একটা প্রিপোজিশন, আর গ্লাস হচ্ছে অবজেক্ট, যেটাকে কিনা আমি নাউন বলতে পারি। আবার কখনো কখনো একটা অবজেক্টের বেশিও কিন্তু অনেক অবজেক্টের ক্ষেত্রে প্রিপোজিশন কাজ করে থাকে। যেমন হার টেলিগ্রাম, টেলিগ্রাম মানে কিন্তু এই মানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নয়, এটা কিন্তু হচ্ছে চিঠি পাঠানো। তাহলে হার টেলিগ্রাম টু নিনা, এই যে টু, এটা একটা প্রিপোজিশন। এ বসছে কার আগে? একটা নাউনের আগে। আবার র্যালফকে একটা নাউন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অবজেক্ট ক্যান হ্যাভ মডিফায়ার্স, মডিফাই করছে কি দিয়ে? টু দিয়ে। তাহলে এই জিনিসগুলোতে কাজ করছে। এবং একটার থেকে বেশি অবজেক্টও হতে পারে, যেমন নিনা বা রাল্ফ, এরা কিন্তু দুটো নাউন্স বা অবজেক্টস বোঝাতে ইউজ হচ্ছে, তাহলে দুটো হতে পারে। অথবা ইট হ্যাপেন ডিউরিং দ্য এক্সামিনেশন, এখানে ডিউরিং ইউজ করা হচ্ছে। ডিউরিং হচ্ছে প্রিপোজিশন, অ্যান্ড লাস্ট এক্সামিনেশনটা হচ্ছে নাউন এই সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে। তাহলে সরি, তাহলে এটার ক্ষেত্রেও আমরা প্রিপোজিশনটাকে বসাতে পাচ্ছি নাউনের আগে। তাহলে এইটা হচ্ছে বেসিক থিং।
এবার মডিফায়ার্স কি সেটা আমি প্রপারলি বলবো যখন আমি প্রিপোজিশনের ভেতরে ঢুকবো, বিকজ প্রিপোজিশন ইটসেলফ টেকস টু লং টাইম। আজকে তো জাস্ট একটা বেসিক ইন্ট্রো হচ্ছে, এরপরে এই প্রত্যেকটাকে ভেঙে ভেঙে হবে যে জিনিসগুলো খাবো কিভাবে আর মানে করবোই বা কিভাবে, তো সেইভাবে আজকে তো জাস্ট একটা বেসিক হচ্ছে। তো মডিফায়ার্স এর অ্যান্সারটাও দিয়ে দেবো, ক্লিয়ার করে দেবো, কারণ আমি জানি অনেকেরই প্রশ্ন আছে মডিফায়ার মানে কি। সো আমি বলে দেবো। একটা জিনিস বলি এই পরিপ্রেক্ষিতে, মডিফায়ার্সটা অ্যাকচুয়ালি কাজ করে কাদের মতো জানো? তোমাদের বাড়িতে যে বা আমাদের সবার বাড়িতে যে পিওরিট বা অ্যাকোয়াগার্ড থাকে, সে পিউরিফায়ারের মতো কাজ করে মডিফায়ার্সরা। এরা গ্রামারে কি করে, এরা দেখে কোন সেন্টেন্সে অশুদ্ধি রয়েছে, ওই অসমাপিকা ক্রিয়া যাতে না থাকে, ওই অশুদ্ধিকে দূরীকরণের জন্য এবং সেন্টেন্সটাকে একটা ভালো টার্মস দেওয়ার জন্য এই প্রত্যেকটা জায়গায় স্পেসিফিক্যালি এই ধরনের মডিফায়ার্স ইউজ করা হয়। এবার আমরা কিছু কমন প্রিপোজিশনস দেখবো। এবার শুধু প্রিপোজিশনস এর লিস্ট গুলো দেখতে থাকো, বিকজ নিজেই বুঝতে পারছো যে কি হতে পারে এবং পরবর্তীকালে এই প্রত্যেকটা প্রিপোজিশন নিয়ে কিন্তু আলোচনা হবে। এখানে যারা রয়েছে তাদের মধ্যে আমি চাইবো যে শুভেন্দু প্রথম স্লাইডটা একটু পড়ো, মানে অ্যাব্রড থেকে শুরু করে বিফোর অব্দি। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ পড়ো। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। abroad, হুম about, হুম above, হুম across, হুম after, হুম against, হুম along, হুম among, হুম on, হুম at, হুম before, ওকে। আচ্ছা, এবার তন্ময় নেক্সট এর পোর্শনটা। behind, হুম below, beneath, হুম beside, হুম between, beyond, by, হুম down, during, except, for. সরোজ থার্ড এর পোর্শনটা। from, হুম in, হুম into, হুম like, of, হুম on, over, past, since, to. আচ্ছা, অনিরুদ্ধ এই সেকশনটা। অনিরুদ্ধ। Throughout, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। toward, under, আন্ডারনিথ। underneath, হ্যাঁ। until, up, until, আপ। up, হ্যাঁ। upon, হুম। with, within, without. ভেরি গুড। তাহলে এখানে আমাদের কাছে যে কটা রয়েছে সেগুলো ভীষণ বেসিক জিনিস। এর পরে তো মানে আসছি কি খেল অভি বাকি হ্যায়, প্রচুর প্রিপোজিশনস থাকে। যদিও আমরা সব করব না, আমরা বেছে বেছে করব, কিন্তু ওই হোমোনিমস বা সিনোনিম সেকশনস এর মতো কিন্তু এ টু জেড পর্যন্ত মারাত্মক প্রিপোজিশনস থাকে এবং সব করা দরকার পড়ে না। প্রিপোজিশন শেখার কেন দরকার আছে সেটার কারণটা হচ্ছে যে প্রিপোজিশন যে আমি তো তোমাদের পুরো কমপ্লিট পিপিটি মানে পিডিএফ মেটেরিয়াল এমন ধরে দেব এবং সেটা অবভিয়াসলি নট ফ্রম দ্য এসপি বুকস বা অন্য কিছু। তো আমি এমন একটা জায়গা থেকে মেটেরিয়াল দেবো যেখানে বাংলা, হিন্দি, ইংলিশ তিনটেই লেখা থাকবে, এক্সাম্পলস বা মিনিং সবকিছু। ওই পিপিটিটা মানে ওই পিডিএফটা যদি তুমি পড়ো, তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারছি প্রিপোজিশন রিলেটেড সমস্ত ধরনের যত রাজ্যের কোয়ারিজ আছে সব বেরিয়ে যাবে। তো যখন প্রিপোজিশন পড়াবো আমি তো দিয়ে দেবো, অসুবিধা নেই। শুধু তাই নয়, শুধু প্রিপোজিশনসই নয়, ভার্ব, নাউন সব ধরনের এই ধরনের যে ইম্পর্টেন্ট মেটেরিয়ালস আমি পাঠিয়ে দেবো। এবার কথা হচ্ছে যে প্রিপোজিশন সেকশনে এসে দেখতে পাচ্ছি মারাত্মক প্রিপোজিশন, সব পড়বো? কখনোই না। কিন্তু হ্যাঁ, সব চোখে দেখবো, পড়বো না সব। পড়বো কিছু কিছু ইম্পর্টেন্ট গুলো বা যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট বা আনইম্পর্টেন্ট এই ধরনের, মাঝখানের গুলোকে পড়বো না। এবং
এই সাম কমন প্রিপোজিশনস এর মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো মোটামুটি আমরা জানি। হ্যাঁ, এবার কিছু কিছু আছে, যেমন ধরো আমি যদি বলি এক্সেপ্ট, এক্সপেক্ট বা তোমার অ্যাকসেপ্ট, এইগুলোর মধ্যে কি ডিফারেন্সেস বা কি, সেগুলো তো একটু অসুবিধা হবে, সেগুলো আমি ক্লিয়ার করব। কিন্তু এইগুলো দেখো স্পেসিফিক্যালি অ্যাব্রড এর কথা বলি, যদি অ্যাক্রস এর কথা বলি, এগুলো আমরা সিনোনিমস হোমোনিমসে পড়ে নিয়েছি। সো উই আর অলরেডি অ্যাকোয়ান্টেড উইথ দ্য থিংস যে ওগুলো কি হতে পারে। তাহলে সিনোনিমস হোমোনিমস অ্যান্টোনিমস আমাদের এখানে কিন্তু হেল্প করে দিচ্ছে। এবার যেটা করব সেটা হচ্ছে কমন প্রিপোজিশনস গুলো নিয়ে ডিসকাস করব, সেটা এখন নয়, পরে। এখন হচ্ছে বেসিক, ছোটদের মতো। এবার আসবো যে মানুষটির কাছে, সে হচ্ছে কনজাংশন। Conjunction is a word that joins words or group of words. এ হচ্ছে আবার কানেক্টর, একে বলা হয় কানেক্টর। এ কি করে, নারদের মতো একজনের কথা আরেকজনকে হচ্ছে নারায়ণ নারায়ণ করে করে লাগিয়ে দিয়ে আসে। তাহলে কানেক্টরকে বেসিক্যালি বলা যেতে পারে হচ্ছে তোমার ব্রিজ। ওই পাশের বাড়ির আন্টির মতো, হ্যাঁ তোমার কথা শুনলো, ও তো পরীক্ষা দিচ্ছে, ও আচ্ছা ওকে গিয়ে বলে দিল ও পরীক্ষা দিচ্ছে, আজ ওর পরীক্ষা আছে। এবার সে তোমাকে যখন পরীক্ষা দিতে যাচ্ছ, চোখটা ভালো করে নাড়িয়ে দিয়ে এক চোখ দেখালো, কি বললো, ওই দেখ একটা পাখি, তুমি দেখলে একশালি। যদি এগুলো সুপারস্টিশনস, বাট স্টিল এই ধরনের জিনিসগুলো। তাহলে এইটা হচ্ছে কার, এরা হচ্ছে কনজাংশন। তাহলে এরা দুটো ওয়ার্ডকে কি করছে, কানেক্ট করাচ্ছে। যেমন সরি, মিউজিকটাই রুইন করে দিলাম, এক মিনিট। সো কনজাংশনের মধ্যে রয়েছে অ্যান্ড, আইদার অর, নাইদার নর অর বাট। এরা কারা? অ্যান্ড দিয়ে হতে পারে যে রাহুল অ্যান্ড সুনিতা ওয়েন্ট টুগেদার, বা হয়তো কোথাও একটা কিছু করছে, মানে সামথিং কিছু। তাহলে ওই অ্যান্ড দিয়ে বোঝাতে দুজন মানুষের মধ্যে অবভিয়াসলি হবে, বা অন্য কিছু দিয়ে বোঝাতে হতে পারে। তাহলে এটা অ্যান্ড এর অ্যাসপেক্টে কানেক্ট করছে কাকে, রাহুলকে এবং সুনিতাকে। এই অ্যান্ড অর নাইদার নর এই জিনিসগুলো স্পেসিফিক্যালি ইউজ করা হয় কোথায়, সেন্টেন্সের কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স বলতে বোঝায় যেখানে কানেক্টরের ব্যবহার রয়েছে। যেরকম ধরো একটা সিম্পল সেন্টেন্স দেওয়া হলো আর আরেকটা দেওয়া হলো, তাহলে দুটো সিম্পল সেন্টেন্সকে যেটা দিয়ে কানেক্ট করব সেইটাকেই বলা হবে কনজাংশন কানেক্টর বা কম্পাউন্ড সেন্টেন্স। তিনটে কাইন্ড অফ সেম। এবার অর দিয়ে হতে পারে রাহুল অর সুনিতা would be selected for the match. আইদার অর দিয়ে হতে পারে আইদার রাহুল অর সুনিতা। নাইদার নট দিয়ে হতে পারে নাইদার ইউ গো নর আই গো দেয়ার, মানে তুমিও যাবে না আমিও যাবো না, এরকম। বাট দিয়ে হতে পারে নান বাট adults are allowed to go to the park বা go to watch the movie। তাহলে এইগুলো দিয়ে আমরা বাটকে রিপ্রেজেন্ট করতে পারি এবং এরা কানেক্টর বা কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে। নেক্সট রয়েছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন আবার মানে হচ্ছে ভীষণ সিম্পল, যে একটা এরকম সাইন। Interjection is an exclamatory word that expresses emotion. তার মানে এরা আবার ভীষণ ইমোশনাল, ওই স্যাড, অ্যাঙ্গার এগুলো বোঝাতে। যেমন এক্সাম্পলস, গুডনেস হোয়াট আ কিউট বেবি, এই দেখো ইন্টারজেকশন মার্ক ইউজ করা হচ্ছে। তাহলে এইখানে ইন্টারজেকশন বলতে বোঝানো হচ্ছে এগুলো। এই যে আমরা কথায় কথায় বলি ওয়াও, অ্যামেজিং, বা আমরা যে বলি ধরো সুপার, আচ্ছা অনেকে আবার ফেসবুকে কমেন্ট করে অসম। এই সমস্ত জিনিসপত্রগুলোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, লাস্টে একটা ইন্টারজেকশন মার্ক বসাতে হবে। তাতে করে কি হবে, যে মানে পড়ছে কমেন্টসটা, সে তো আর তোমার গলাটা শুনতে পাচ্ছে না, কিন্তু সে মনেই করে নেবে যে তুমি ভীষণ এক্সক্লামেশনের সঙ্গে বা ভীষণ এক্সক্লামেটরিলি তোমরা এই গুলো ইন্টারপ্রেট করছো, তার মানে তুমি ইমোশন দিয়েও ততটা পড়ছো। তাহলে এক্সক্লামেটরি মানে ইমোশনসকে বোঝানো হয়। যেমন ওয়াও, লুক অ্যাট দ্য সানসেট, দেখো ওই সূর্যাস্তটা কি সুন্দর। তাহলে এই অর্থগুলো বোঝানোর জন্য আর কি, সরি, এই অর্থগুলো বোঝানোর জন্য আর কি এই ইন্টারজেকশনে ইউজ করা হয়। এইটা আমরা যেটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে কাইন্ড অফ অ্যাডভান্স বলবো না, বেসিক পিপিটি।
এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট পিপিটি এবং তার সঙ্গে আমাদের রিক্যাপটাও হবে। এক মিনিট। আচ্ছা, এবার দেখবো এটা। ও হ্যাঁ, এবার দেখবো এই পিপিটিটা। দেখি এর কাছে কি আছে। ফাইন, এখানে রয়েছে নাউন। নাউন মানে কি? নাম বোঝাতে যাকে ব্যবহার করা হয়, নাম, স্থান, কার্য, কোনো বুদ্ধি, হ্যান ত্যান বোঝাতে ব্যবহার করা হয়, সে হচ্ছে নাউন। তাহলে a word that names a person, a place, a thing or an idea, those are noun. এগুলো কি হচ্ছে আমাদের? রিক্যাপ হচ্ছে আগেরটার সঙ্গে এইটা। এবার প্রপার নাউন্স কে এরা একটু পার্সনিফাই করছে, কারণ প্রপার নাউন্স একটু ইম্পর্টেন্ট। The proper nouns are the name of a particular person, কোনো মানুষ, যেমন ধরো রাহুল, সুনিতা, সীতা, গীতা এরা। প্লেস হতে পারে, যেমন হচ্ছে তাজমহল, কলকাতা, হ্যান ত্যান। অথবা থিং হতে পারে, যেমন হচ্ছে কিনা তোমার টেবিল, তারপরে কম্পিউটার এগুলো। আর আইডিয়া হচ্ছে তোমার ক্রিয়েটিভ, ইনোভেটিভ আইডিয়া এগুলো। অ্যান্ড বিগিন উইথ আ ক্যাপিটাল লেটার। আচ্ছা, ভেরি গুড। তাহলে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে হবে, যেমন ইউনাইটেড স্টেটস, ইউএসএ হতে পারে। জুন, জে দিয়ে শুরু হচ্ছে, ক্যাপিটাল। লোয়েস্ট যেটা, ওখানে শুরু হচ্ছে এল দিয়ে। তাহলে এইগুলো কিন্তু সবসময় ক্যাপিটালে হবে। এগুলো হচ্ছে প্রপার নাউন্স এর কিছু রুলস। এবার হচ্ছে কমন নাউন্স এর রুলস। কমন নাউন্স এর হচ্ছে কি, ডু নট নেম আ পার্টিকুলার পার্সন। একটা পার্টিকুলার কিছুকে এরা বলবে না, কারণ এরা হচ্ছে অপোজিট টু কার না, এই প্রপার নাউন্স এর। তাহলে এদের ক্ষেত্রে কি, পার্টিকুলার পার্সন কে এরা দেখাবে না, পার্টিকুলার জায়গাকে দেখাবে না, বা কোনো তোমার প্লেস কেও দেখাবে না। অ্যান্ড ডু নট নিড এনি ক্যাপিটালাইজেশন। এদেরকে আবার হচ্ছে স্মল লেটারে লিখতে হবে। যেমন কান্ট্রি, দিস ইজ মাই কান্ট্রি, সি সবসময় শর্ট। কিন্তু যদি বলি দিস ইজ মাই কান্ট্রি উইচ নেম ইজ ইন্ডিয়া, তাহলে আই কিন্তু বড় এবং সেটা প্রপার নাউন হবে। মান্থ বললে কিন্তু কখনোই সেটা মানে বড় হাতের এম হবে না, কিন্তু জুন বললে সেটা বড় হাতের হবে। স্কুল বললে সেটা কিন্তু বড় হাতের হবে না, কিন্তু স্কুলের যদি নাম বলি যে নৃপেন্দ্রপুর কিছু উচ্চ বালিকা বিদ্যালয়, তাহলে কিন্তু আমার এখানে এনটা বড় হাতের হচ্ছে, এই যে সেখানে কিন্তু আমার ক্যাপিটালাইজেশন লাগবে এবং সেটা কিন্তু তোমার ইয়ে হবে, মানে প্রপার নাউনের সঙ্গে আর কি রিলেটেড হবে। তাহলে এগুলো বোঝা যাচ্ছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোনাউন্স। প্রোনাউন্সে গিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওয়ার্ড which used instead of a noun, যেটাকে নাউনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে প্রোনাউন। ইট ইজ আ সাবস্টিটিউট ফর আ নাউন। আমি আগেই বলেছিলাম, যেখানে প্রো লেখা রয়েছে, এই যে আমুল ছিল আগে, হ্যাঁ আগে একটা কোম্পানি ছিল আমুল, এখনো আছে অবভিয়াসলি। এই আমুল কি করতো না, দুধ বিক্রি করতো, তারপর ধরো তোমার এখনো করে, করতো না, তারপর ধরো মিল্ক ফুড যেগুলো, সেগুলো বিক্রি করতো। পরবর্তীকালে একটা প্রোডাক্ট এলো, প্রোডাক্টটার নাম হচ্ছে আমুল প্রো। আমুল প্রোটা কেন বার করলো? আমুলের কাজ ছিল যে আমরা কোনো জিনিস যখন বিক্রি করবো, এই মিল্ক ফুড আইটেম, সেগুলো দুধ রিলেটেড হবে। কিন্তু আমুলের সঙ্গে যদি কোনো হেলথ ড্রিঙ্ক বার করে, তাহলে তো সেটা দুধ রিলেটেড হচ্ছে না। সেটা তখন কি হচ্ছে, অন্য কিছুর মধ্যে পড়বে, কারণ তার মধ্যে হয়তো ওরা ওই বার্লি মেশায় বা কিসব আরো ইনগ্রিডিয়েন্টস দেবে, প্রপার দুধ হবে না। তখন ওরা বুদ্ধি করে বার করলো আমুল প্রো। আমুল প্রো, প্রো কথাটার মানে হচ্ছে অ্যাডভান্সড, ঠিক আছে। এই যে ফেসবুক লাইট, ফেসবুক লাইটে কি হয় না, কম এমবি খায়। মেসেঞ্জার লাইট, হোয়াটসঅ্যাপ লাইট, এগুলো আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে যে এই লাইটের পরে যে ভার্সনটা, যেটা বড় এমবি, সেটা হচ্ছে ফেসবুক প্রো, হোয়াটসঅ্যাপ প্রো। এই যে প্রো ভার্সন, এই প্রো ভার্সনে আমরা কি দেখছি, অ্যাডভান্স লেভেলের কাজকর্ম হয়, মানে বেসিক লেভেল নয়, অ্যাডভান্স লেভেল। তাহলে প্রোনাউনের ক্ষেত্রেও তাই, যারা কি করে নাউনকে প্রো ভাবে আর কি, বা অ্যাডভান্স লেভেলে এমফোসিস করছে,
সাবস্টিটিউট হচ্ছে তাদেরকে বলবো প্রোনাউন। যেমন জিম আউটরান দ্য অ্যানিমেলস, জিম নাউন, পরবর্তীকালে কি করলাম, হি আউটরান দেম, অ্যানিমেলসও একটা নাউন, এটাকে করে দিচ্ছে দেম এবং জিমকে করে দিচ্ছে হি। তাহলে এগুলো কি হচ্ছে না, প্রোনাউন সেকশন কাজ হচ্ছে। নেক্সট হচ্ছে কি আদার এক্সাম্পলস এর মধ্যে হচ্ছে হি, হিম, হিজ, শি, হার, হার্স এন্ড ইট। তাহলে এগুলো সব হচ্ছে প্রোনাউন, মানে প্রোনাউন সেকশনস এর মধ্যে এরা কাজ করছে। নেক্সট আছে ভার্ব। ভার্ব মানে কি ক্রিয়াপদ, আমি আগেই বলেছিলাম। তাহলে ক্রিয়াপদ বোঝাতে আমরা ভার্বের ব্যবহার করে থাকি। যেমন ধরো, the main word in the predicate of a sentence that expresses actions or being, কোনো actions বোঝাতে বা কোনো পার্টিকুলার জায়গা বোঝাতে ভার্বের ব্যবহার করা হয়। যেমন কিনা অ্যাকশন ভার্ব যেটা, সে টেলস হোয়াট দ্য সাবজেক্ট ডাজ, মানে সিং, সাবজেক্ট কি করছে, সাবজেক্ট গান করছে, হি সিংস, অথবা আচ্ছা না, হি সিংস এর থেকে করি, হি ইজ সিঙ্গিং, সে কি করছে, সে গান করছে। তাহলে অ্যাকশন ভার্ব আমাকে বলছে যে আমি কি করছি। আবার ভার্ব ফ্রেজেস আর মেড আপ ফর মোর দ্যান ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ড ছাড়াও হতে পারে, যে হি স্টাডিং, যেরকম হি সিংস হতে পারে সেরকম তো হি সিঙ্গিং ও হতে পারে। আবার সেরকম হি স্টাডিজ যদি হয় সেখান থেকে তো হি স্টাডিং ও হতে পারে। তাহলে এইগুলো, এই যে ডিফারেন্সিয়েশন গুলো, সেগুলো একটার ক্ষেত্রে অনেক রকম হয়। তাহলে আদার এই যে ভার্ব গুলো, এই যে ইজ বসানো হচ্ছে যেগুলো, সেগুলোকে বলা হবে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। যে যেমন ধরো হ্যাজ অথবা হ্যাভ, এদেরকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের মধ্যে হ্যাজ, হ্যাভ ছাড়াও হ্যাডও হতে পারে। হ্যাড অবভিয়াসলি পাস্ট টেন্সের ক্ষেত্রে আর কি হবে, আর হ্যাজ এবং হ্যাভ যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে। তাহলে এরা এরকম ভাবে হতে পারে ভার্বের সেকশনে। এবার যেটা হচ্ছে সে হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি? Words that show the relationship between a noun or some other word in the sentence, একটা ওয়ার্ডের সঙ্গে অন্য ওয়ার্ডের রিলেশনশিপ বা অন্য কিছু দেখানোর জন্য, যেটা আমি বলেছিলাম আগে, যে নাউন এবং প্রোনাউনের সঙ্গে যখন আমি একটা রিলেশনশিপ বানাবো বা বন্ড বানাবো, তখন আমি সেটাকে বলবো আর কি প্রিপোজিশন। যেমন any way that you can throw a ball would be a preposition, up, ডাউন, ইন, আউট, থ্রু, এগুলো সব প্রিপোজিশনস এর মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে a word that describes or modifies noun or pronoun, মানে নাউন এবং প্রোনাউনকে যে এমফাসিস করবে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। One adjective can change the meaning of a whole sentence, সমগ্র সেন্টেন্সের মানে পাল্টাতে পারে। যেমন এক্সাম্পল, it was a boring day, ইট ওয়াজ অ্যান এক্সাইটিং ডে। তাহলে তোমার ডে কেমন, বোরিং বা অ্যানয়িং। আবার নেক্সট সেন্টেন্সে দেখো তোমার ডে কেমন, তোমার ডে হচ্ছে এক্সাইটিং বা ইউ হ্যাভ, মানে একটা হ্যাপি কাইন্ড অফ ইমোশন এখানে কাজ করছে, কিন্তু এখানে কি হচ্ছে, বিরক্তকর ব্যাপার কাজ করছে। তাহলে তোমার এই অ্যাডজেক্টিভ ইউজ করলেই সঙ্গে সঙ্গে এটা বোঝা যাচ্ছে যে তুমি কেমন ভাবে সেই দিনটাকে বা সেই পার্টিকুলার জিনিসটাকে ইন্টারপ্রেট করতে চাইছো। তাই অ্যাডজেক্টিভ এখানে ইম্পর্টেন্ট। যেমন অ্যাডজেক্টিভ বলতে পারি হোয়াট কাইন্ড, উইচ ওয়ান, অর হাউ মেনি, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আর কি তোমাকে অ্যাডজেক্টিভ দিতে পারে। যেমন the person is very boring and we are thinking যে the person is very sad or upset, যে আর কি আমাদের স্ক্রিনের উপর দিয়ে গেল সেই মানুষটা। but this person is very happy, এ ভীষণ খুশি এবং যে কারণে নাচানাচি করছে। তাহলে এইগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু অ্যাডজেক্টিভ ডিপেন্ড করতে পারে। এবার হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি, যে ভার্বকে বা অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, মানে সব কিছুকে কাইন্ড অফ এমফাসিস করছে। A word that describes or modifies a verb, adjective or another adverb, তাহলে এইসব জিনিসপত্রকে মডিফাই করছে।
যেমন মডিফাই করার সময় কিছু কিছু জিনিস করছে, হাউ, স্লোলি, ওয়্যার, আউটসাইড, কোথায়। আচ্ছা, হাউ দিয়ে হতে পারে স্লোলি বা ধরো কুইকলি, স্লোলি যে শুধু হবে তা নয়। ওয়্যার দিয়ে হতে পারে আউটসাইড বা ইনসাইড, ওয়্যার আর ইউ, আই এম আউটসাইড দ্য হাউস, আই এম ইনসাইড দ্য হাউস। ওয়েন দিয়ে হতে পারে লেটার, মানে পরে যাব। অর হতে পারে ওয়েন দিয়ে হতে পারে হচ্ছে নাও, বা হতে পারে দেন, এই যে জিনিসপত্রগুলো হতে পারে। টু হোয়াট এক্সটেন্ট, কতটা অব্দি, থরোলি বা কুইকলি, অথবা ফ্রিকুয়েন্টলি। তাহলে এই জিনিসগুলো যেগুলো, সেগুলো আমরা অ্যাডভার্বের ক্ষেত্রে ইউজ করতে পারছি, এবং অ্যাডভার্বের ক্ষেত্রে আর কি কোন এক্সটেন্টে ইউজ করা হবে সেগুলো বুঝতে পারছি, যে থরলি হবে কি কুইকলি করব না ফ্রিকুয়েন্টলি করব, তাহলে এই জিনিসপত্রগুলো আর কি ইউজ করব। নেক্সট যে রয়েছে, এই যে দ্য স্নেল ইজ মুভিং ভেরি কুইকলি, সরি ভেরি স্লোলি, তাহলে স্নেলটা গেল, যদিও স্ক্রিনে এটা কুইকলি গেল, বাট স্টিল স্নেল খুব আস্তে আস্তে চলে, তাহলে এটা একটা হতে পারে। নেক্সট রয়েছে ইন্টারজেকশন, মানে বিস্ময়বোধক বাক্য, যে বাক্যের মধ্যে বিস্ময়ের বোধ দেখা যায়, মানে অবাক হওয়ার ম্যাটার। যেমন ওয়ার্ড আর ওয়ার্ডস দ্যাট শো ফিলিংস, তুমি কিভাবে চলবে বলবে, তোমার ইমোশনস, এই ইমোশনস কে কন্ট্রোল করবে, তারা হচ্ছে ইন্টারজেকশন। যেমন ইফ ইট স্ট্যান্ডস অ্যালোন, ইট ইজ ফলোড বাই অ্যান এক্সক্লামেশন পয়েন্ট, হে, হাউ আর ইউ, এই তুমি কেমন আছো, এই তুই কি করছিস, এই কথাটা এখানে হে দিয়ে সেটা বোঝানো হচ্ছে, তাহলে এটা ইন্টারজেকশন হতে পারে। Or if it begins a sentence, it is set off by a comma, well, I never knew that, এই যে well। অথবা হতে পারে ধরো good, we must do that। এই যে আমরা কমাটা ইউজ করছি, এই কমাটা পড়লে কি হচ্ছে, বা এখানে এই এক্সক্লামেশন পড়লে কি হচ্ছে, আমরা কিন্তু জায়গাটা থেমে যাচ্ছি, যে গুড, উই মাস্ট ডু দ্যাট, এই যে গুডের পর একটা থেমে গেলাম, এইটা হচ্ছে ইন্টারজেকশনের স্পেসিফিক্যাল পার্থক্য, মানে বৈশিষ্ট্য, যে যেখানে আমরা বিস্ময় বোধ করছি বা থেমে যাচ্ছি। হেই, আই নিড হেল্প, প্লিজ, আমার হেল্প লাগবে, প্লিজ আমাকে সাহায্য করো, যে প্লিজের পরে এক্সক্লেমেশন, যে প্লিজ প্লিজ হেল্প মি, এই যে শাউট করছে, এইটাও একটা এক্সাম্পল। এবার রয়েছে কনজাংশন। কনজাংশন মানে আগেও বলেছি যে এটা হচ্ছে ব্রিজ, দুটো জিনিসকে জুড়বে। A word that connects words or group of words. I'm going to the store and buy the bank. মানে আমি স্টোরে যাব, দোকানে যাব, এবং আমি তারপরে ব্যাংকে যাব, তাহলে দুটো সেন্টেন্সকে জুড়ছি। Conjunctions always work like a bridge. দুটো ব্রিজকে আমরা যেরকম ভাবে জুড়ি একটা জায়গা দিয়ে, তাহলে সেইরকম ভাবে আমরা কনজাংশনকে কিন্তু জুড়ছি, তাহলে সেই কাজগুলো আমরা করতে পারছি। তাহলে এটা হচ্ছে লাস্ট থিং, ভেরি ইজি কোয়েশ্চেন। Don't forget the 8 parts of speech, which are nouns, pronouns, verbs, prepositions, adjectives, and adverbs, interjection. And what is the last one? Huh? What is the last one? Conjunction. Okay. So it's a conjunction. তাহলে এইরকম ভাবে আমরা শিখলাম। এবার যে কাজটি করিব সেটি হচ্ছে, আমরা এবার প্রত্যেকটা জিনিসের ওপর মানে এমফাসিস করব। দাঁড়াও, আমরা এবার প্রত্যেকটা জিনিসের ওপর এমফাসিস করব, মানে ধরো নাউনটা তো কিছুটা জানি, প্রোনাউনটা কিছুটা জানলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হ্যান ত্যান, রেস্ট অফ দ্য থিংস কি হতে পারে বা কিভাবে কাজ করছে সেগুলো একটু দেখবো। তার আগে ওই যে ব্রেকের আগে বিরতি মানে কাইন্ড অফ বলা হয়, তো আমরা বিরতির জায়গায় একটা ভীষণ বেসিক পার্টস অফ স্পিচের, ওকে একটা না দুটো ভিডিও দেখবো, সেটা হচ্ছে আমাদের কাছে বিরতি। তো আমি চালাচ্ছি, দাঁড়াও। ফাইন, তাহলে আমরা এখন একটা মানে ভীষণ বেসিক একটা ভিডিও ফার্স্টে দেখবো। তো বেসিক ভিডিওটা দেখার পর তারপরে আমরা অ্যাডভান্স ভিডিওটা দেখবো, এবং অ্যাডভান্স ভিডিও শেষে কিন্তু কিছু এক্সারসাইজেস থাকবে, সেগুলো চটচট খাতায় যেন ওঠে, কারণ খাতায় উঠলে খাতাটা চেক করবো আমি, সেই কারণে। ওকে।
স্টার্ট করছি। Parts of speech. Hey Elvis, I was wondering, how do we know that we are using the correct words for someone to understand? Yes, we also want to know about this. Can you please explain this to us, Elvis? Sure, why not? In any language, we use words to speak or write. We arrange the words in a proper way to make a sentence so that other people understand. In English language, there are 8 kinds of words. All of these words have been given a name. Together, they're called parts of speech. We know them as noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, and interjection. To find out the name of a particular word, we need to know the nature of job the word does in a sentence. First of all, let us know about noun. A noun is the name of anything in this world. Be it person, place, animal, thing, idea, or emotions. For example, Jimmy is playing. Sia likes apples. People are going to church. Peacock is dancing in the rains. I love my car. Our cat gives us joy. Here, Jimmy, Sia, apples, people, church, peacock, rains, car, cat, and joy are nouns. Now comes pronoun. A pronoun is a kind of word that is used in place of a noun, so that we don't repeat the noun. For example, I like Mr. Brown. He is a pilot. Here, Mr. Brown is a noun. In the second sentence, we refer to him as he. So he is a pronoun. You are an honest man. Emily is a girl. She is beautiful. Bring the key and give it to me. They are running. He bought a bicycle. It is blue. We are watching them. Here, I, you, he, she, it, they, we, me, them are all pronouns. Some of the pronouns are mine, your, their, her, him, etc. Then comes adjective. An adjective is a kind of word that describes a noun. It is mostly used in front of or before a noun. For example, I saw a white swan. Here, swan is a তুমি noun. লগ আউট করে লগ ইন করে দেখ না The হচ্ছে word না white
describes the bird and tells us what color the swan is. Third, why is an adjective. Some other examples are না আমি দেখছি, যদি আমার আইডি পাসওয়ার্ড মনে পড়ে আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। boy, big ball, many birds, round table, sweet mango, loud music, rainy day, blue sky, salty water, এই আমার আইএসসিবিসির আইডি পাসওয়ার্ড মনে আছে তো? verb. In simple language, verb is an action word. It is a kind of word that tells us what a noun is doing. টিকিট কাটবো, আমার ফেরার টিকিট ক্যান্সেল হয়ে গেছে। Almost every sentence has a verb, and usually it comes after a noun or pronoun. For example, Emily is dancing. Here, the word dance এবার একটা আইডি থেকে একটাই টিকিট কাটতে দিয়েছে, এবার ও তো কেটে একটাই বসে আছে। Emily is doing. Let's see some more verbs. Mommy baked a cake. এই ক্লাস করাবো না, আমি বসে বসে এই করবো, এক ট্রেনে টিকিট কাটতে দিয়েছে, তাও কাটতে পারবে না। জীবনে আমার মনে হয় না। Shout is a verb. The dog is jumping. Here, jumping is a verb. The horse trotted. Here, trotted is a verb. Now comes an adverb. An adverb is a part of speech that gives more information about a verb, an adjective, a clause, and sometimes a whole sentence. For example, Jafar drives carefully. Here, drives is a verb. Carefully tells us how far one drives. So, carefully is an adverb. Sia dances gracefully. Here, gracefully modifies the verb dance. So gracefully is an adverb. Let's go to the doctor tomorrow. Here, go is a verb, and tomorrow tells us when we will go. So tomorrow is an adverb. Jimmy tried harder. Here, tried is a verb, and the word harder tells us to what extent Jimmy tried. তোর এই লোকের সাথে ডিজিয়ে যাচ্ছে, যারা সেও যাবে না। Adverb. Let's know about preposition. Prepositions are small words that are used to link মায়ের ফোনটা নিয়ে যাও ও বাড়ি এক্ষুনি। nouns and মায়ের pronouns. ফোনটা নিয়ে এক্ষুনি ও বাড়ি যাও। They sat on the bench. Here, on links the words they sat and the bench. So, on is the adjective. Let's see a few more examples. The cat is hiding under the table. We are sitting by the riverside. Sam drove to the club. The train went through the tunnel. We are searching for our dog. Some other preposition words are off, along, পাসওয়ার্ড কেন মনে হচ্ছে না? আমিও জানো। within, at, behind, 16খানা পাসওয়ার্ড আছে, আমি দেখলাম। below, in, into, until, since, onto. Now comes conjunction. Conjunctions are দিচ্ছে না, কম্পিউটারে তো খোলা আছে অটো লগ ইন করা, words. কিন্তু অটো লগ ইনে করলেও আমাকে তো এটা দিচ্ছে না। For example, Omar likes bananas. Omar likes apples. আমাকে তো দিচ্ছেই না।
Here, instead of saying two sentences separately, we can এখন join ফরগুড them পাসওয়ার্ড in করা one মানে হচ্ছে line. আমার মানে সব উল্টো পাল্টা হয়ে যাবে। আর ও ফোন নিয়ে গেঁজে যাচ্ছে, বলছি এখন আমি পড়াচ্ছি, চলে যাও, এই সময় ভিডিও দেখাচ্ছি, জমি না লোকের সাথে তো গল্প করবে, ও কোথায় যাবে ও? Some more examples can হয়নি ওর এখনো গল্প করা? be bread and milk. Tom and Jerry. She was very kind, so I gave her a flower. ওটা নিয়ে অন্য কোথায় হবে? I asked for juice, but he gave me milk. My cousins সকাল went to সাড়ে the পাঁচটায় beach কোচ করতে and হবে। had fun. কত বুদ্ধি! Now comes একটা ফোন নিয়ে the পড়ে last তো part, মার তো হয়ে যাবে। interjection. Interjection words are usually sudden or spontaneous. শুনছে না তো, শুনতে হবে না। Express feeling, not চুতি আর meaning, বাচ্চা ও and সারা ওইরকম ভাবেই ওর require জীবনের চেষ্টা ওরকম। exclamation mark. না চুতিও বানা করে যাবে না, তারা করবে। For example, wow! Hooray! Oh! Hello? আমাকে তখন ফোন করেছে বাবাই, Oops! Ouch! Huh? Etc. ফোনটা নিয়ে গেলেই ও করে দিত দেখে দেখে। Wow! Elvis, that was so interesting. Yes, we enjoyed today's class. Thank you so much, Elvis. Hello friends, welcome to Free Grammar Lessons. In this video, we will learn the parts of speech which is the foundation of English grammar. We will learn what exactly is parts of speech, what are the different types of parts of speech along with the example. Finally, I will provide you an exercise at the end of the video to practice. Whether you are a complete beginner or an advanced learner in English grammar, this video will be of great help to you. Even though the video might be a bit longer, please watch it till the end. So, without a further ado, let's get started. What is parts of speech? Every sentence is made of group of words. These words are of different types based on their usage in the sentence. Let me give you an example to understand it better. Rohan is a good boy. Here you can see that this is a sentence. It is made up of how many words? Let's count. First Rohan, second is, third A, fourth good, and fifth boy. So in total there are 5 words. Now, based on their usage, they are categorized into different types. Rohan and boy are nouns. Is a verb. A is an article which is considered as a special type of adjective, and good is an adjective. These all are parts of speech. Now, there might be questions in your mind. Which are the other types than these parts of speech? And how we can classify a particular word as a noun, verb or adjective. Let's understand the types of parts of speech to make your doubts clear. Parts of speech is mainly divided into 8 types. First noun, second pronoun, third verb, fourth adjective, fifth adverb, sixth preposition, seventh conjunction, and eighth interjection. Let's start first with noun. What is a noun? A noun is a word used as the name of a person, place, thing, or an idea. Person like Virat Kohli, place like Mumbai, thing like a grammar book, idea like love. These all are examples of noun. Let's look into the sentence examples where nouns are being used. Sachin is a great player. Here, Sachin and player both come in the category of person. So they are nouns. Let's look into another example. Ahmedabad is a big city. Here, Ahmedabad and city both come in the category of place. So they are nouns. Let's look into one more example. Honesty is the best policy. Here, honesty and policy both come in the category of idea. So they are nouns. Once again I repeat, a noun is a word used as the name of a person, place, thing or an idea.
Let's look into the next part of speech, that is pronoun. What is a pronoun? A pronoun is a word used instead of a noun. You might be thinking, we already have noun. Why do we need pronoun then? Let's understand why they are needed with an example. John is a boy. John is in 8th standard. John likes to play cricket. We have used the word John 3 times, which has made the sentence very hard to read. Instead of using the noun John for the second and third time, we can use a pronoun he. Let me write this example with a pronoun. John is a boy. He is in 8th standard. He likes to play cricket. Now we can easily see the difference in writing and reading in this sentence compared with the previous sentence. Let's look into the examples where pronouns are used in a sentence. Sheena is absent because she is ill. Here she is a pronoun. Let's look into next example. We need to work hard to complete the task. Here we is a pronoun. Let's look into one more example of pronoun. You are good at your studies. Here, you and your is a pronoun. So, a pronoun is a word used instead of a noun. Let's look into the next part of speech, that is verb. What is a verb? A verb is a word used to express an action or state of a subject. Action may include play, swim, run, and the state may include feel. If you want to achieve better results, make a great impression, and save time at work, you should get Grammarly. हाँ की Doubt, appear. Also, to be verb like is, am, are, was, were are also stative verbs which define the state of being. Let's look into sentence examples of verb. She danced on stage. Here, the word danced is an action verb. Jaipur is the pink city of India. Here, is a stative verb. He feels happy today. Here, feels is a stative verb. So, a verb is a word used to express an action or state of a subject. Let's look into the next part of speech, that is adjective. What is an adjective? An adjective is a word used to describe a noun or a pronoun. Let's understand it with an example. He is a boy. Here we are simply saying that he is a boy, but we are not describing anything about the boy. Let's rewrite the sentence with some description. He is a brave boy. Here we are describing the boy as brave. So brave is an adjective here. Let's look into sentence example. There are 20 girls in this class. Here 20 is describing the number of girls in the class. So 20 is an adjective here. They live in a beautiful house. Here beautiful is describing the quality of house. So beautiful is an adjective here. Let's look into last example. Dan is an adorable baby. Here, adorable is describing the quality of the baby. So, adorable is an adjective here. Please note one important thing. We are considering article a and the as an adjective here, as they are in a way providing the count of the noun. However, in modern English, there is a 9th type added named determiners. They come in this category of determiners. Please remember this. So, an adjective is a word used to describe a noun or a pronoun. Let's look into the next part of speech, that is adverb. What is an adverb?
An adverb is a word used to describe a verb, an adjective, or another adverb. Let's understand it with the example. She danced on stage. Here we know that she danced, but we don't know how she danced. Let's add a quality of her dance in the sentence. She danced beautifully on stage. Here we are using beautifully to describe how she danced on stage. So it is an adverb. Let's look into some examples of adverb. This flower is very beautiful. Here very is describing the adjective beautiful. So very is an adverb here. Let's look into another example. Alex was running slowly. Here slowly is describing the verb running. So slowly is an adverb here. Let's look into one more example of adverb that is describing another adverb. The race finished too quickly. In this sentence there are two adverbs. Quickly is an adverb as it is describing the verb finished. And as to is describing how quickly he ran, therefore to is an adverb describing another adverb quickly. An adverb is a word used to describe a verb, an adjective, or another adverb. Let's look into the next part of speech, that is preposition. What is a preposition? A preposition is a word used to link a noun or pronoun with other words in the sentence. Link here means preposition provides a relationship between a noun or pronoun with other words in the sentence and thus make the sentence complete. These other words may be a noun, verb, or adjective. Preposition denotes direction, time, location of a noun with respect to other words in the sentence. Let's understand it with an example. The cup is the table. Here, if we read this sentence, we will get to know that we are talking about two nouns, cup and table. But we are not able to understand the relationship between them. Here's when the preposition comes into the picture. Let me write the sentence again with a preposition. The cup is on the table. Now we are clear that where is the cup with respect to the table. Let's see some more examples of preposition. There is a cow in the garden. Here, in is a preposition which is showing where is the cow with respect to garden. Let's look into another example. A little girl sat under a tree. Here, under is a preposition which shows us where is the girl sitting with respect to the tree. Let's look into one more example. The museum is open from 9:30 am to 6:30 pm daily. Here, from is used to define the timing of the museum. So, preposition is a word used to link nouns or pronouns with other words in the sentence. Let's look into the next part of speech, that is conjunction. What is a conjunction? Conjunction is a word used to join words or sentences. Join here means it connects words or sentences. Let's understand their usage with examples. Ram is good at studies. Hari is good at studies. Now both sentences mean the same. So we can connect them and combine them into one single sentence. The sentence will look like this. Ram and Hari are good at studies. Can you notice how we combine two sentences with a word and? This is the role of conjunction. It connects. Let's look into some more examples of conjunction. I ran fast but missed the train. Here, but is used to join two sentences. 2 and 2 make 4. Here, and is used to join two words. She usually eats at home because she likes cooking. Here, because is used to join two sentences. So, a conjunction is a word used to join either words or sentences. Let's look into the last part of speech, that is interjection. What is interjection?
An interjection is a word which expresses some sudden feeling or emotion of a person. When our Prime Minister announced lockdown for the first time, what was our initial reaction? Damn, we cannot go out of our house for 21 days. Here, damn is a sudden feeling of ours. It is to be noted, interjections are not necessary, but they add emotions to the sentence. Let me give you some more examples of them. Hooray, we have won the game. Here, hooray is an expression of joy. Alas, she is dead. Here, alas is an expression of being sad. Bingo, we learned all 8 parts of speech. Here, bingo is an expression of happiness. So, an interjection is a word which expresses some sudden feeling or emotion of a person. Finally, we have covered the basics of all 8 parts of speech. If you want to learn them in depth, I have created a whole playlist of all parts of speech in detail. I will provide you the link in the description. Please go and check it out after this video. Now, I will give you a simple exercise to practice. I will provide you the sentence and you have to write which word comes in which type of parts of speech. The sentence is, oh no, the brown fox jumped quickly over the lazy dog and its puppy. Please message me the name of the word followed by its part of speech. That's all in today's video. Let's quickly revise what we learned. First, we learned what is parts of speech. Every sentence is made of a group of words. These words are of different types based on usage in the sentence. These are called part of speech. Then we learned all 8 types of parts of speech. Parts of speech is mainly divided into 8 parts. Number 1, noun. A noun is a word used as the name of a person, place, thing, or an idea. Number 2, pronoun. A pronoun is a word used instead of a noun. Number 3, verb. A verb is a word used to express an action or state of a subject. Number 4, adjective. An adjective is a word used to describe a noun or a pronoun. Number 5, adverb. An adverb is a word used to describe a verb, an adjective, or another adverb. Number 6, preposition. A preposition is a word used to link a noun or a pronoun with other words in the sentence. Number 7, conjunction. A conjunction is a word used to join words or sentences. And number 8, interjection. An interjection is a word which expresses sudden feeling or emotion of a person. Finally, I gave you an exercise to practice, whose answer you will be providing me in the comment section. That's all in today's video. Like, comment, share and subscribe in case. ওকে, তাহলে আমরা যেটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে যে আমরা দেখলাম পার্টস অফ স্পিচ কিভাবে কাজ করে, পার্টস অফ স্পিচের অন্তর্গত জিনিসপত্রগুলো কিভাবে কাজ করে এবং জিনিসটা অ্যাকচুয়ালি কি। এবার আমার আগের দিনে তোমাদেরকে কিছু পড়া দেওয়া ছিল রিলেটেড টু হোমোনিমস আর হোয়াট পাওয়ার মেড ইজি বইটার পিডিএফ থেকে ওই হাউ টু টক অ্যাবাউট পার্সোনালিটি টাইপস বানানো চেক করছি। হ্যাঁ, ওখানে কিছু কিছু সেকশন ছিল, এই যে এইটা স্ক্রিনটাও শেয়ার করছি যাতে বোঝা যায়। এখানে কিছু কিছু সেকশন ছিল হাউ টু টক অ্যাবাউট ইউর পার্সোনালিটি টাইপস, আর এখানে তোমার what best describes your personality বলে এখানে কিছু কিছু সেকশন ছিল। এইটা পুরোটা পড়া ছিল, পুজোর আগে আমি পড়া দিয়েছিলাম, বলেছিলাম কমপ্লিট করতে। তো এখন সেই কাজগুলি আশা করি হয়েছে সবার। আমি নাম বাই নাম ধরে ধরে এখন প্রত্যেককে পড়া জিজ্ঞেস করব, শুধুমাত্র ওয়ার্ড পাওয়ার মেড ইজি থেকেই নয়, আর বই থেকে বললে আমি বুঝতে পারবো, তাই অসুবিধা নেই, যে কে দেখে বলছে না দেখে বলছে বোঝা যাবে। আরেকটা হচ্ছে এই মুহূর্তে যারা পড়া দিচ্ছ প্রত্যেকে 2 মিনিট সময় নাও,
নিজেকে একটু প্রিপেয়ার করো, যাকে যখন পড়া ধরা হবে সে নাম ধরার সঙ্গে সঙ্গে নিজের ভিডিওটা অন করবে এবং অ্যান্সার্স গুলো দেবে। তাহলে সেটা একটু মেনটেন করার চেষ্টা করো, যাতে বুঝবো যে তোমরা কেউ দেখে বলছো না, তোমাদেরই ভালোর জন্য। আরেকটা আপাতত হ্যাঁ, হোমোনিমস থেকেও পড়া ধরবো, কারণ অ্যান্টোনিমস সিনোনিমস থেকে তাও ধরা হয়েছিল, কিন্তু হোমোনিমস থেকে হয়নি, তো সেটা ধরবো। আচ্ছা, তাহলে দেখি কে আছে লিস্টে, তাকে দিয়ে শুরু করি। 1 মিনিট। ম্যাম হ্যাঁ, বলছি আমার কিন্তু সেভাবে প্রিপারেশন হয়নি, মানে হচ্ছে শরীর খুব খারাপ ছিল পুজোর সময়, তো আমি সেভাবে পড়তে পারিনি, তো আমাকে নেক্সট দিন বললে ভালো হয়। আচ্ছা, অনিরুদ্ধ, অনুপম, শুভেন্দু, কি খবর? হ্যাঁ ম্যাম, সবাইকে একদিন দিলে ভালো হয়। পুজোতে প্রচুর ঘোরাঘুরি হয়ে গেছে তো ম্যাম, বুঝতেই পারছেন এই কদিন আর পড়াশোনা মানে বইয়ের সঙ্গে টাচই ছিলাম না। হোমোনিমস এর কি খবর? কোনো কিছু ম্যাম দেখিনি, কেননা ম্যাম মানে বললেই ভালো হয়, আচ্ছা, তাহলে একটু ভালো করে তাহলে পড়ে একটা রাখা কাজ যাবে। করিয়ে দিই, আমি ওই জিনিসগুলো নিয়ে তাহলে একটু আলোচনা করে দিই, আমার মনে হয় তাহলে বুঝতেও সুবিধা হবে, তাই করি? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও, স্ক্রিনটা শেয়ার করি। ওকে, তো স্ক্রিন দেখতে পাচ্ছ, একটু জুম করে নিচ্ছি, তোমরা যেহেতু ফোনে দেখছো। এই যে এখানে দেখো, প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সেশনটা, এখানে আমরা শিখবো হাউ টু টক অ্যাবাউট ইউর পার্সোনালিটি, মানে তোমার সুবিধা হবে, মানে তোমার সমস্ত পার্সোনালিটি, তোমার যে নিজের ভাবাবেগ, নিজের যে সম্পূর্ণ ব্যাপারটা, সেইটা আর কি এই পার্সোনালিটি টক্সে থাকবে, মানে কি ধরনের মানুষজন হয়। এটা আমাদের হেল্প করবে ভোকাবুলারি বাড়াতে, এবং তোমাদের আজকে হেল্প করবে পরের দিকে অ্যান্সার গুলো চটপট দিতে। তাহলে শুরু করছি। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের কাছে রয়েছে, দাঁড়াও, এটা ইগোইস্ট পার্সন। ইগোইস্টের স্পেলিংটা দেখো, EGOIST। এই যে ইগোইস্ট কথাটার মানে হচ্ছে যাদের ভীষণ অ্যাটিটিউড বা ইগো থাকে তাদেরকে ইগোইস্ট বলা হয়। তাহলে যে মানুষগুলোর অ্যাটিটিউড থাকবে এবং যারা আর কি সবসময় মি ফার্স্ট, মানে আমাকেই আপনি প্রথমে দেখুন, এই জিনিসটা বলবে। আর তাদের মধ্যে মানে কি বলবো, ইগোইস্টদেরকে বলা যেতে পারে যে সেলফিশনেস থাকতে পারে তাদের, গ্রিড মানে লোভ থাকতে পারে, কোনো মানে আকাঙ্ক্ষা থাকতে পারে যেটা তারা পূরণ করতে চায়, বা অন্য কোনো মানুষকে হার্ট করতে চায়, দুঃখ দিতে চায়, তাহলে সেই মানুষগুলো আর কি ইগোইস্টের মধ্যে পড়তে পারে। সেটা হচ্ছে ফার্স্ট পোর্শন, মি ফার্স্ট। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য হাইট অফ কনসিড, যাদেরকে বলা হচ্ছে ইগোটিস্ট। এটা হচ্ছে ইগোইস্ট, এটা হচ্ছে ইগোটিস্ট। এবার ইগোইস্ট আর ইগোটিস্টের মধ্যে বেসিক ডিফারেন্স কি? ইগোইস্ট পার্সন বলতে আমরা বুঝলাম যাদের কিনা কাইন্ড অফ মানে ইগো কাজ করছে, যারা দেখাতে চাইছে যে মানে ইগোইস্টিক যাদেরকে বলা হয়, যাদের মানে ওয়ান সেলফ একটা জিনিস কাজ করে, যে আমি হচ্ছে সবকিছুর মধ্যস্থতা করি, বা আমাদের নিজেদের একটা চাহিদা পাওয়ানা রয়েছে, সেলফ সেন্টার যারা, তারা হচ্ছে ইগোইস্টিক পিপল বা ইগোইস্ট পিপল। আর ইগোইস্টিক পিপল যারা রয়েছে, সেই স্টিকি তো ছিল পরেরটা, কেন? হ্যাঁ, ইগোইটিস্ট। ওকে, ইগোটিস্ট পিপল যারা রয়েছে তাদের মধ্যে একটা জিনিস কাজ করে কি, যে এরা মানে ইগোইস্ট তো অবভিয়াসলি কাজ করছে, কিন্তু এরা কি করে, নিজেদেরকে আর কি এক্সেসিভলি ভালোবাসে, যে আমি আমার মতো করে কাজ করব, ডাজন্ট ম্যাটার হুএভার ইজ ডুইং হোয়াট এভার, মানে আমরা নিজের মতো করে আর কি সমস্তটা রাখার চেষ্টা করবো। তাহলে তারা হচ্ছে কি ইগোটিস্ট। এরা কিরকম হয় না, এরা সবসময় এক্সপার্ট নিজেদেরকে মনে করে, এবং এরা অবনক্সিয়াস হয়। অবনক্সিয়াস মানে হচ্ছে যে আমরা হচ্ছে সর্বে সর্বা, সব জানতাম, এরম টাইপসের। আর এই ছাড়াও বলা যেতে পারে যে এই মানুষজনগুলো একটু নসিয়াজম থাকে এদের, মানে পৃথিবীতে আর কি সবাই দুঃখী আমি সুখী, এরকম একটা ভাব ইগোটিস্টের কাজ করে। তো ইগোইস্ট আর ইগোটিস্টরা বরাবর এক বলা যেতে পারে, যদিও এরা পার্টস অফ স্পিচের এন্ড থেকে একটু আলাদা, সেন্টেন্স স্ট্রাকচারস গুলো আলাদাভাবে ইউজ করা হয়। নেক্সট রয়েছে হচ্ছে আলট্রুইস্ট। আলট্রুইস্ট হচ্ছে কি বলতো, লোককে না যারা খুব হেল্প করে, মানে বলতে পারি যে যারা আর কি হেল্প করতে খুব ভালোবাসে, সেই ধরনের মানুষকে আমরা বলি আলট্রুইস্ট। এই আলট্রুইস্ট পার্সন গুলো মানে অন্যদেরকে এতটাই ভালোবাসে যে এরা নিজেদেরটাও তাদেরকে দিয়ে দিতে পারে, যে কারণে এখানে লেখা হচ্ছে লেট মি হেল্প ইউ।
তাহলে এই মানুষগুলো কি নিজেদের ট্রু হ্যাপিনেস বা ভালোবাসাগুলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করে, এবং এরা কখনোই মাইন্ড করে না বা এদের নিজেদের কোনো ইন্টারেস্ট এখানে থাকে না, এবং কোনো ফেলো জিনিসও এখানে কিন্তু অ্যাচিভ হয় না, মানে নিজেদের জন্য করে সেটা না, লোকের জন্য কাজ করে, ওই সমাজসেবা, অ্যালট্রুইস্ট বা অ্যালট্রুইজম যে কথাটা সেটা বলা হয়। নেক্সট হচ্ছে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে হচ্ছে নিজেদের মধ্যে যারা নিজেদেরকে খোঁজার চেষ্টা করে, মানে লোকে কি বললো আমি লোকের সাথে বেশি মিশবো না, নিজেদের মতো করে থাকবো, মানে ভীষণ আনসোশিয়াল, কারোর সাথে মেশামেশি নেই, কোনো কারো থেকে চাওয়া পাওয়া নেই, কোনো ডিজায়ার নেই। তো এই ধরনের যে মানুষগুলো তারা হচ্ছে তোমার ইন্ট্রোভার্ট পার্সন। আরেকটা এদের রয়েছে, সেটা হচ্ছে যে এরা ভিড়ের মধ্যে যেতে একদম পছন্দ করে না, এবং এরা মনে করে যে আমি যদি একা থাকি তাহলে আমি সব থেকে ভালো থাকতে পারবো, তাহলে এরা হচ্ছে ইন্ট্রোভার্টের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে কি, যারা আবার লেটস ডু ইট টুগেদার, মানে লোককে আর কি মানে ভীষণ ভালোবাসে, সবার সাথে মেশে। ইন্ট্রোভার্টের অপোজিট, ও সবার সাথে মেশে, কথাবার্তা বলে, ভীষণ মজা করে, আনন্দ করে, এই ধরনের যে মানুষজনগুলো তারা হচ্ছে তোমার এক্সট্রোভার্ট পার্সন, মানে এরা লোকের সাথে মিশে মানে মিলজুল সাকতে হ্যাঁ এরকম একটা ব্যাপার, তাহলে এরা হচ্ছে তোমার এক্সট্রোভার্ট পিপল। আর হচ্ছে একটা প্রকার আছে, তারা হচ্ছে অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট মানে কি, যেরকম আমি নিজেকে বলতে পারি আমি অ্যাম্বিভার্ট, কারণ আমি খুব একটা লোকের সাথে মিশি না, আবার কারোর সাথে যে কথা বলি না সেটাও না, কারণ আমার স্টুডেন্টদের সাথে কথা বলতে হয়। তাহলে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মধ্যে যে মধ্যস্থতা পিপল রয়েছে তারা হচ্ছে অ্যাম্বিভার্ট। আমরা এক্সট্রোভার্ট পিপল হিসেবে বলতে পারি কাদের বলো তো, এই ধরো আমাদের পাড়ার মাসিমা কাকিমাদের, এরা ভীষণ এক্সট্রোভার্ট, লোকের সাথে ব্যাক ব্যাক করে যায় সারাক্ষণ ধরে, মানে ভেজিয়ে যায়, তো এরা হচ্ছে এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট কথাটা হচ্ছে কি, এই চুপচাপ নিজের মতো থাকে, এই যে ধরো যারা জিনিয়াস পিপল হয়, ধরো আমি যদি বলি তোমার নিউটনের কথা বলতে পারি, হ্যাঁ আইজ্যাক নিউটন, অথবা ধরো বললাম যে কোনো বিজ্ঞানী, দেখবে সায়েন্টিস্টরা খুব ইন্ট্রোভার্ট হয়, একদম কথা বলে না, চুপ করে থাকে এরা। আর অ্যাম্বিভার্ট মানে হচ্ছে কি, যারা বাইরেও বেরোবে না আবার ভেতরেও থাকবে না, মানে এই ধরনের বোথ আর কি যে পার্সোনালিটিস দেখা যায় তারা অ্যাম্বিভার্ট। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে মিস্যানথ্রোপ। মিস্যানথ্রোপ পিপল হচ্ছে মানে একটা কাইন্ড অফ পিপল যাদেরকে বলা যেতে পারে, হ্যাঁ অনেক সময় দেখা যায় আমাদের বাস্তব জীবনে, যেরকম এদের উদাহরণ হচ্ছে যে এই মানুষগুলো আর কি মনুষ্য বিদ্বেষী, মানে মানুষকে সহ্য করতে পারে না, নিজে মানুষ কিন্তু এরা মানুষকে আর কি একদম সহ্য করতে পারে না, বা হিউম্যানিক সোসাইটিকে ভীষণভাবে আর কি নেগলেক্ট করে, যে আমি এখানে থাকবো না, বা নেগলেক্ট করে এরা। যেরকম বলা যেতে পারে যে দোজ পিপল হু আর নো ড্যাম গুড, মানে একদম ভালো না সেরকম আর কি, ননসেন্স, নো ওয়ে, দ্য স্টুপিডিটি, দ্য মিনস অফ দ্য ক্রুকনেস অফ মোস্ট মর্টালস, মানে হচ্ছে যে মানুষরা ভালো না, তারা আর কি একটু অদ্ভুত হয়, এই জিনিসগুলো যাদের মধ্যে থাকে তারা হচ্ছে মিজানথ্রোপ, মনুষ্য বিদ্বেষী মানুষ। নেক্সট হচ্ছে মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট কি, মিসোজিনিস্ট মানে হচ্ছে সেই ধরনের মানুষজন, যেসব মানুষজন আর কি ধরো মেয়েদের এগেনস্টে কথা বলে। ফেমিনিস্ট আমরা একটা কথা জানি, যারা মানে মেয়েদেরকে তুলে ধরে, ফেমিনিজম দেখায় বা মেয়েদের আর কি সর্বে সর্বা মনে করে, তারা ফেমিনিস্ট। আর মিসোজিনিস্ট মানে হচ্ছে যে যারা একদম মেয়েদেরকে আর কি সহ্য করতে পারে না বা মেয়েদেরকে ইগনোর করে, নারী বিদ্বেষী বা স্ত্রী বিদ্বেষী যেটা, সেটা হচ্ছে মিসোজিনিস্ট পার্সন। women are no damn good, মানে মেয়েরা একদম ভালো হয় না, মানে এই ব্যাপারটা যাদের কাজ করে তারা হচ্ছে মিসোজিনিস্ট পার্সন। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মিসোগেমিস্ট। ভালো কথা, একটু নিচে নামিয়ে রাখি, দেখতে পাবে পুরোটা। হ্যাঁ, মিসোগেমিস্ট মানে কি, মিসোজিনিস্ট জানলাম, ভালো করে মনে রাখবে, মিসোজিনিস্ট মানে কিন্তু নারী বিদ্বেষী যারা তারা। মিসোগেমিস্ট মানে হচ্ছে যে যেসব মানুষ রয়েছে, যে মানুষগুলো মানে ধরো বিয়ে করতে ইচ্ছুক নয়, মানে বিয়ে করব না, ব্যাচেলার লাইফ ডিল করব, তাহলে সেই মানুষদেরকে বলা হয় মিসোগেমিস্ট। যারা বিয়েতে ইন্টারেস্টেড নয় কিন্তু ব্যাচেলার লাইফ ডিল করতে আর কি ইন্টারেস্টেড, মিসোগেমিস্ট পিপল। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসেটিক, ASCETIC। অ্যাসেটিক মানে কি, অ্যাসেটিক পিপল হচ্ছে সেই ধরনের মানুষজন যারা কিনা এই যে বিয়েটা, মানে বিয়ের কথা দিয়ে বলবো না, ধরো আমি বলি যে
সাধু বা তপস্বী নিজের কেরিয়ার আর কি যাপন করে, যে আমি একজন মানুষ যে কিনা নিজের ওপর আর কি নিজের আমার ভরসা রয়েছে, আমি নিজেকে ভালোবাসি। ওই কোথা থেকে বলো তো, আগের বারে দেখবে এইবারেই বিসিএস একটা কোয়েশ্চেন এসেছিল, কি থেকে এসেছিল দাঁড়াও, ওই যে নার্সিসিজম, হ্যাঁ নার্সিসিজম যে কোয়েশ্চেনটা এসেছিল, সেই নার্সিসিজমের আরেকটা কিন্তু সিনোনিম হতে পারে অ্যাসেটিক, কারণ অ্যাসেটিক মানেও সাধু মানুষ যারা নিজেদেরকে ভীষণভাবে ভালোবাসে। তাহলে অ্যাসেটিক হচ্ছে কি সাধু তপস্বী বা যারা ধরো নিজেরা নিজেদের নিয়ে থাকতে পছন্দ করছে সেইরকম লোনলি মানুষজন। আচ্ছা, এবার এখানে আমরা 10টা ওয়ার্ড পড়লাম কিছু কিছু মানুষদের। অ্যাসেটিক মানে তপস্বী, মিসোগেমিস্ট মানে বিয়ে করবে না, মিসোজিনিস্ট মানে নারী বিদ্বেষী, নারীদের ভালোবাসে না বা ভালো লাগে না, মিস্যান্থ্রোপ মানে হচ্ছে যারা আর কি মানুষদের ভালোবাসে না, মনুষ্য বিদ্বেষী, অ্যাম্বিভার্ট মানে এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্টের মধ্যস্থতা করে, এক্সট্রোভার্ট মানে বাইরে দুনিয়া যারা থাকবে না, ইন্ট্রোভার্ট মানে যারা বাইরে দুনিয়া থাকতে পছন্দ করে, সরি নিজের অভ্যন্তরীণ দুনিয়ায় থাকতে পছন্দ করে, অ্যালট্রুইস্ট মানে হচ্ছে যারা লোককে খুব হেল্প করতে পছন্দ করে, আর ইগোটিস্ট মানে হচ্ছে যে নিজেদের নিয়ে আর কি নিজেদের প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে, আর ইগোইস্ট মানে হচ্ছে নিজেদের ইগোটাকে দেখানোর চেষ্টা করছে। তাহলে এই সমস্ত পাবলিকদের 1 থেকে 10 পর্যন্ত পড়লাম। এবার নেক্সট দিনের কাজ হচ্ছে 1 থেকে 10 ভালো করে পড়ে রাখা, এবং শুধু এটাই না, এর সঙ্গে আরেকটা যেহেতু তোমরা কাজ করোনি তাই তোমাদের নিজেদের ফল্টের জন্য একটা বোনাস পয়েন্টস এই ওয়ার্ড পাওয়ার মেড ইজি থেকে আরেকটা এরকম 10টা কি 15টা থাকবে, সেই ওয়ার্ড মিনিং গুলো কমপ্লিট করবে। আর হোমোনিম সেকশনও আমার নেক্সট দিনের ক্লাসে কমপ্লিট চাই। এই হচ্ছে নেক্সট দিনের কার্যকারবার। আর এছাড়া হোমোনিম আর সিনোনিম অ্যান্টোনিম পড়তে থাকো, অসুবিধা নেই, হোমোনিম সেকশন থেকে তো ওটা করবে। আর এখান থেকে এই ওয়ার্ড পাওয়ার মেড ইজি থেকে এগুলো মানে কমপ্লিট পরপর করতে